এই দেখেন না উসমান হাদি নামক ছেলেটা, আহা, সে আওয়ামী লীগও করে না, বিএনপিও করে না, সে জাতীয় পার্টিও করে না। সে বলছিল আমি এই দেশের ভিতরে ইনসাফ কায়েম করব। ইনসাফ, ইনসাফ মানে ন্যায্য অধিকার, জনগণ যেন বাংলার জমিনে ন্যায্য অধিকার নিয়ে চলতে পারে। এই উসমান হাদি ছেলে, আমি আপনাদের সামনে একটা কথা বলি, আমি ছোট মানুষ, আসলে বাস্তবে উসমান হাদি ছেলেটা মাদ্রাসার ছাত্র, মাদ্রাসায় লেখাপড়া করছে, হাফেজ হয়েছে। হাফেজ হয়ে যাওয়ার পর করে বিশ্বস্ত সূত্রে কোল ছেলেটা হাফেজ হয়েছে। হাফেজ হয়ে যাওয়ার পরে ছেলেটা কলেজে গিয়ে ভর্তি হয়েছে, মাদ্রাসা পড়ে নাই। তার ধারণা হলো একদিন সে বড় হবে, একদিন সে লেখাপড়া শেষ করবে, বাহিরের রাষ্ট্র থেকে লেখাপড়া শেষ করে পিএইচডি অর্জন করে এই দেশের ভিতরে ইনসাফ কায়েম করবে। আলহামদুলিল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সে মাস্টার্স পাস করছে, আরও ধরনের বড় বড় পিএইচডি ডক্টরেট অর্জন করছে। কইরা সে ইনসাফ প্রতিষ্ঠার লোককে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য কষ্ট লাগতেছে আপনার, তার কথা অনেক কষ্ট আসতেছে। যদিও ছেলেটা ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য চরম চেষ্টা করেছে, দেখেন না জালেমদের দিলের ভিতরে আগুন জ্বালা পড়া শুরু হয়ে গেছে গা। হ্যাঁ, যদি হারায় যায় তাহলে আমাদের বাত মেরে ফেলাইব, আমাদের যোগ্যতা নিয়ে নিব, আমাদের চেয়ার দখল করে ফেলাইব, তাহলে হ্যাঁ আগে মেরে লিবার কাম। এরকম উসমান হাদির মতো কত উসমান হাদি আগেও তারা মেরে লিছে, মারে নাই? ইতিহাস গাইটা দেখে কত হচ্ছে বড় বড় বীরদেরকে, পাহলোয়ানদেরকে তারা মেরে ফেলাইছে, জালেমরা মেরে ফেলাইছে। জালেম কারা কারা আপনারা জালেম আপনারা ভালো করে চিনেন, এইগুলোর আলোচনা করার দরকার না। মাকসাদ হলো আল্লাহকে চিনা। এই যে উসমান হাদি ছেলেটা, সে ইনসাফ প্রতিষ্ঠা করার লক্ষ্যে এই দেশের ভিতরে মেহনত করেছে। এই উসমান হাদির মতো আমরাও হইতে হবে। এই দেশের ভিতরে, গ্রামের ভিতরে, সমাজের ভিতরে ন্যায্য অধিকার বাস্তবায়ন করতে হবে, এটার যে পিছনে মেহনত করতে হবে। যাই হোক, আমি এই দিকে গেলাম না। উসমান হাদির চেষ্টার মতো আমাদেরও চেষ্টা চালায় যাইতে হইব। দেন উসমান হাদির জন্য, উসমান হাদির সাথে কারো কোনো রক্তের বন্ধন নাই, কারো কোনো আত্মীয়তার বন্ধন নাই। উসমান হাদির আমরা ভালো করে চিন্তাবো না। সে যখন গুলিবিদ্ধ হইল তখন আমরা মোটামুটি ভালো করে চিনি। শুক্রবার দিনে গুলিবিদ্ধ হয়েছে, আবার শুক্রবার দিনে সে মৃত্যুবরণ করছে। সে এক তৈল কোরআনে হাফেজ, মাদ্রাসার ছাত্র। তার দিলের ভিতরে আল্লাহর ভয় ছিল, আল্লাহর ভয় থাকার কারণে সে চিন্তা করছে নিজের জীবন গেলে যাক, নিজে মরলে মরবো, তারপরও এই দেশে ইনসাফ প্রতিষ্ঠা করে যাব। মৃত্যুর আগে বলছে, ভাই আমার মৃত্যু হইলে হোক, আমার যা কিছু হোক, আমার বাচ্চাটারে তোমরা দেখে রাখো। কত বড় কথা, আমার বাচ্চাটারে তোমরা দেখে রাখো। বাচ্চারা দেখে রাখবা, কে শুনে কার কথা। এরকম উসমান হাদি দুনিয়ার থেকে লক্ষ লক্ষ উসমান হাদি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। যদিও বিদায় হয়ে যায়, কিন্তু পরকালে তার জীবন সাকসেসফুল। আমি বলি না কিতাব বলে, আমি বলি না হাদিস বলে, রসুল বলে, আল্লাহ বলে যে আমি আল্লাহর জন্য লড়ে, আমি আল্লাহ তার হয়ে যায়। যদিও দেখতে এটা তোমরা দেখো মরণ, কিন্তু এটা মরণ না, এটা আমরণ। তার মরণটা যেন আমরণ হয়ে গেল, ময়রাও সকলের দিলের ভিতরে জায়গা করে নিল। ময়রাও সকলের দিলের ভিতরে তার জায়গা হয়ে গেছে। সকলে তার জন্য আফসোস করে হারি। কথাগুলি দেখেন, কত সুন্দর সুন্দর কথা, কত দামি দামি কথা বলে দেখেন। আপনারা মিনিটে চার্জ দিয়ে দেখবেন। আমি হাসা বললাম না, মিশা বললাম। আলহামদুলিল্লাহ কদ্দার খায়রা ওয়া কাবালা, আলহামদুলিল্লাহ কদ্দার খায়রা ওয়া কাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা, والشكر لمن صور حسنا وجمالا، فرد صمد عن صفة الخلق بريء، فرد صمد عن صفة الخلق بريء، رب عدلي خلق الخلق كمالا، رب عدلي خلق الخلق كمالا، ميدوره مجبوره أي سيد عالم، ميدوره مجبوره أي سيد عالم، दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो, महबूब खुदा शाफिई महशर है हमारा,
महबूब खुदा शाफिई महशर है हमारा, फिरदौसी जिसे कहते हैं वो गुर है हमारा, फिरदौसी जिसे कहते हैं वो गुर है हमारा। मगफिरत रद उम्मीदद लुत्फ तू, जाके खुद फरमुदाई लागत कुनतू। अंदर आदम किज़बुदन जानम बुरी, अज जहाबा नूरी ईमानम बुरी, अज जहाबा नूरी ईमानम बुरी। আমার মরণে কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণে কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তি দিবাদরি, আর আজরাইল আসিয়া যখন হস্তি দিবাদরি, তখন আমার মনাবাই করবালো কালো কি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর হায়াত হইল হাতে বাইরে মত হইল পাই, আর হায়াত হইল হাতে বাইরে মত হইল পাই, যে জাগাই যার মরণ লেখা সে জাগাই সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আলহামদুলিল্লাহ। নারগানা মধ্যপাড়া আল আমিন জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে এক বিশাল ওয়াজ মাহফিলের উপস্থিত শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, উপস্থিত আছেন অন্ধকার যুগের রাহাবার হযরতে উলামায়ে কেরাম, তোলাবায়ে আজিজ, আমার সম্মুখপানে সমবেত দিন প্রিয়, দিন দরদি, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, বাবারা, বুড়া বাবারা, যুবক ভাইরা, স্নেহের কচি ছোট বন্ধুরা, পর্দার আড়ালে অবস্থানরত অবলা সবলা সরলা আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি আমার মা ও বোনেরা, মহান আল্লাহ জাল্লা শানুহুর দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান মালিক আমাকে আপনাকে এই কনকনে শীতের মুহূর্তে পৃথিবীর বুকে সর্বোৎকৃষ্ট জায়গা দাওয়াতের মাহফিলে, দাওয়াতের মজলিসে আমাদের দুনিয়া 10 মাইলকে জুড়ে মিলে বসার, জুড়ে মিলে আসার তৌফিকটুকু দান করেছেন। এই জন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধাজনিত কণ্ঠে শুকরিয়া আদায় করি, শুকর গুজার করি, জবান খোলে ভক্তি ভরে মোহব্বতের সাথে মোহব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আপনারা সবাই ভালো আছেন? সবাই আমার মোহব্বতের মানুষ, আপনাদেরকে আমি খুব মিস করি। এই যে চেহারাগুলি আমার সামনে বসে রয়েছে,
সকলেই আমাকে দিল থেকে ভালোবাসেন, আমিও আপনাদেরকে আল্লাহর জন্য দিল থেকে ভালোবাসি। এই ভালোবাসাটা যেন কাল কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে নাজাতের উসিলা বানায় দেন, সকলে বলে আমিন। এই যে একটা মজলিস, পৃথিবীর মধ্যে চতুর্দিকে গুনাহ আর সাইলাম, চতুর্দিকে গুনাহ হচ্ছে, আর আমাদের এই সমাজের যুবকরা আলহামদুলিল্লাহ দিনের এক পরিবেশ কায়েম করছে। এতে আপনার খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। কত মানুষ পৃথিবীতে আসছিল, আজকের জমিনে আছেন, আবার কিছুদিন পরে আমরা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব। এতে কোনো সন্দেহ কারো মনেই সন্দেহ নাই। তারপরেও যেন আমরা গুনাহ করি, তারপরেও যেন আমরা গুনাহকে মহব্বত করি, গুনাহকে ভালোবাসি। এই মাহফিল প্রতিষ্ঠা করার উদ্দেশ্য হচ্ছে গুনাহ ছেড়ে আমলের দিকে আসা। আমি আপনাদেরকে উদারত আহ্বান করব, আপনাদের হাতে ধরে পায়ে ধরে আমি বলতে চাই, আপনারা গুনার কাজ ছেড়ে নেকের পরিবেশে আসেন। আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করেন, রসুলকে সন্তুষ্ট করেন, ইহকাল পরকালকে গুছান সাজান। পরকালের জন্য আমাদের সকলকে আল্লাহ পাক আমাদের বাড়ি, কার বাড়ি? আমাদের বাড়ি কোথায়? জান্নাতে। আমাদের বাড়ি কোথায়? জান্নাতে। আমাদের বাড়ির জন্য আল্লাহ তাআলা আমাদের জন্য বরাদ্দ করে দেন, সকলে বলে আমিন। যুগশ্রেষ্ঠ আল্লামা হাকিমুন নফস, হাকিমুল উম্মত আল্লামা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, তিনটা জিনিসকে কখনো ছোট মনে করবা না। তিনটা জিনিসকে কখনো ছোট মনে করবা না। এক নাম্বার হলো গুনাহ, দুই নাম্বার হলো আগুন, তিন নাম্বার হলো রোগ বিমার। বলেন কয়টা জিনিস বলছি? এক নাম্বার গুনাহ, দুই নাম্বার আগুন, তিন নাম্বার রোগ বিমার। তিনটা জিনিসের একটু বর্ণনা আমি আপনাদের সামনে পেশ করছি। হাকিমুল উম্মত আল্লামা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি উনি ওনার তাজকিরার ভিতরে উল্লেখ করেন, রে বাবা, তিনটা জিনিসকে কখনো ছোট মনে করবা না। এক নাম্বার হলো গুনাহ, এক নাম্বার হলো গুনাহ। এই গুনাহটা হোক না কেন সগীরা গুনাহ, এই গুনাহটা হোক না কেন একেবারেই ছোট, এই ছোট গুনাহটাই কাল কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে আল্লাহ তাআলার আসামির কাঠ করায় দাঁড় করায় দিতে পারে। ঠিক না বেটে? আওয়াজ করে কোন? শুধু তাই নয় রে বাবা, এই গুনাহটাই আমাকে আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হইবে। এই গুনাহটাই আমাকে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। জিন্দেগীর সকল গুনাহ যদি আল্লাহ ছেড়ে দেন, আর যদি একটা সগীরা গুনাহ আমাকে আটকায় দেন, এই একটা সগীরা গুনাহই আমি আমার পরকালকে সাজানো গোছানো জিন্দেগিটাকে, জান্নাতে যাওয়ার রাস্তাটাকে বন্ধ করে দিয়ে জাহান্নামের রাস্তাটা ওপেন করে দিবেন। ঠিক না বেঠিক? আওয়াজ ফিরা কোন? এই জন্য আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, গুনাহটাকে কখনো ছোট মনে করবা না, এই গুনাহটাই তোমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হইবে। এরপরের নাম্বারে বললেন আগুন, এই আগুনটাকে কখনো ছোট মনে করবা না। যদিও দেখতে দেখা যায় আগুনটা একেবারেই ছোট, যদিও দেখতে দেখা যায় আগুনটা একেবারে একটা আগুনের আংরা, এই আগুনের আংরাটাই একটা গ্রাম জ্বালানোর ক্ষমতা রাখে। ঠিক না বেঠিক? আওয়াজ ফিরা কর। গিরে নবীর উম্মতের দল, এই আগুনটাই একটা গ্রাম জ্বালানোর ক্ষমতা রাখি। এরপরে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেন, রোগ বিমারটাকে কখনো ছোট মনে করবা না। এই রোগ বিমারটাই তোমাকে মৃত্যুর কুলে ঢেলে দিতে পারে।
এই ছোট রোগটা কেমন রোগ? আমাদের আঞ্চলিক ভাষায় আমরা ঠান্ডা সর্দি জ্বর কাশি বলে থাকি। এই ঠান্ডা সর্দি জ্বর কাশিটাই যদি আমি ছোট মনে করি, হইতে পারে এই ঠান্ডা সর্দি জ্বর কাশিটাই আমাকে আপনাকে মৃত্যুর কোলে ঢেলে দিতে পারি। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের মাঝে উল্লেখ করেন, যদিও তিনটা জিনিস একেবারে সিম্পল, এই তিনটা জিনিস একেবারেই ছোট, এর নবীর উম্মতের দল, এই তিনটা জিনিস আমাকে আপনাকে ধ্বংস করে দিতে পারে, ঠিক না বেঠি? তে তিনটা জিনিসকে আমরা কখনো ছোট মনে করব না। 1 নাম্বার হলো গুনাহ, 2 নাম্বার হলো আগুন, 3 নাম্বার হলো রোগ বিমার। এই তিনটা জিনিসকে আমরা কখনো ছোট মনে করব না। ভালো লাগতেছে আপনাদের? ঠান্ডার মধ্যে উঠে যাবেন তাহলে তো ইনশাল্লাহ, আমাকে ফালায় রেখা, তাহলে মজলিসটা একটু সুন্দর করে আপনাদেরকে নির্দেশ দিব। এরকম যোগ্যতা শক্তি আমার মাঝে নাই, কিন্তু মজলিসটাকে সুন্দর করার স্বার্থে, সুন্নতি মজলিস করার স্বার্থে আল্লাহ রাসূল বলছেন, আমার কোনো উম্মত যখন একটা সুন্নতকে চিন্তা করে, তো তার আমল নামায় আল্লাহ তাআলা 100টা গলা কাটা শহীদের সওয়াব উঠাইয়া দেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। যদিও আপনারা কেউ মুখ দেখে বসে রয়েছেন, মাফলার দিয়ে বসে রয়েছেন, আমার চিনার আর বাকি নেই আপনাদেরকে, মাশাআল্লাহ সবাই আমি চিনতেছি আলহামদুলিল্লাহ। মহব্বতের লোকগুলি এই আমার জন্য এতক্ষণ পর্যন্ত কনকনে শীতে রাত প্রায় 10টা বসে রয়েছেন। আমি আপনাদেরকে কি দিব? আমার কাছে দেওয়ার মতো কোনো কিছু নাই। আমি আপনাদের জন্য মন ভরে দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমাকে আপনাকে এই দুনিয়ার জিন্দিগিটাকে সাকসেসফুল সফলতার জিন্দিগি দিয়ে আমাদেরকে জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে দিয়ে পরকালীন জিন্দিগিটা যেন আল্লাহ তাআলা কামিয়াবির জিন্দিগি, জান্নাতিওয়ালা জিন্দিগি দান করেন। এইটুকু দোয়া আমি আপনাদের জন্য করতে পারবো। আপনারা মাহফিলে শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? তাহলে কষ্ট করে, একটু কষ্ট করে সুন্নতি মজলিস বানাই। সামনে যার যার জায়গায় খালি জায়গা আছে, খালি জায়গাটা পুরা করে একটু সামনের দিকে হরকত করেন। আপনি কষ্ট করে বসছেন এই ঠান্ডার মধ্যে, এই জায়গাটা গরম করছেন, আবার ঠান্ডা জায়গাটাতে এসে বসবেন। এই জিনিসটা আপনাদেরকে যে নির্দেশ দিলাম, খারাপ লাগতেছে, মনে কষ্ট নিচ্ছেন না তো? একটু ধৈর্য সহকারে বসেন। বেশি সময় আলোচনা করব না, বেশি সময় না, অল্প সময়ের ভিতরে আপনাদেরকে নিয়ে মুনাজাত করবো ইনশাআল্লাহ। আপনাদেরকে নিয়ে মুনাজাত করার আগে, যেহেতু আপনারা আমাকে দাওয়াত দিছেন, যেহেতু আপনারা আমাকে সুদূর ব্রাহ্মণবাড়িয়া থেকে আনছেন, কিছু কথা না বললেই তো নয়, কিছু কথা বলতে হবে, ঠিক না বেঠিক? তো কিছু কথা বলার মানসাই আমি পবিত্র কুরআনুল কারীম থেকে সূরা বাকারা 155 এবং 156 নং আয়াত তেলাওয়াত করেছি। অসংখ্য গণিত হাদিসের ভান্ডার থেকে বুখারী শরীফের 1184 নং হাদিস, 1184 নং হাদিস আপনাদের সামনে তিলাওয়াত করেছি। এই হাদিসকে সামনে রেখে, এই আয়াতকে সামনে রেখে আপনাদের সামনে অল্প কিছু সময় কথা বলবো। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ তাআলা আমাকে আপনাকে দায়িকা বলেন, এরে বনি আদম সন্তান, আমি আল্লাহ তাআলা তোমাদের কি দুনিয়ার জমিনে ছেড়ে দিই, কয়েকটা বিষয়ের পরীক্ষা আমি নিব। তোমরা যে আমি আল্লাহকে ভালোবাসো, এই কথার স্বীকৃতি দাও। এই কথার স্বীকৃতি যখন দিয়েছ, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কয়েকটা বিষয়ের পরীক্ষা নিব। এই কয়েকটা বিষয়ের পরীক্ষা আল্লাহ তাআলা আমার পঠিত আয়াতে তিলাওয়াত করছেন। পঠিত আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা আমাদেরকে জানাইয়া দেন, এর নবীর আশিকের দল, নবী আমার ডেকে বলে, উম্মতের দল,
আমি নবী তোমাদেরকে ঘোষণা দিলাম, এই আয়াতের মাঝে আল্লাহ তাআলা আমাকে আপনাকে পরীক্ষা করার জন্যে, যাচাই করার জন্যে, কষ্টি পাথর দিয়ে যাচাই করার জন্যে আমাকে আপনাকে পরীক্ষা নেবেন। পরীক্ষার মাঝে যদি আমি আপনি উত্তীর্ণ হইতে পারি, তাহলে আমার আপনার ইহকাল এবং পরকাল সফল। এই কয়েকটা বিষয়ের পরীক্ষা স্বরূপ আল্লাহ তাআলা এই আয়াতে মাঝে বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করব। এক নাম্বার হলো বিশাইইন, এমন কিছু জিনিস দ্বারা, এমন কিছু শাই দ্বারা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা নিব। এই শাইগুলার মধ্য থেকে মিনাল খাউফ আল্লাহ তাআলা নিয়ে আসছেন। খৌফ শব্দের অর্থ হলো ভয়, খৌফ শব্দের অর্থ হলো ঢর, ঢর বা ভয়। আমরা সকলেই ঢর বই বুঝি, তো ঢর বই বুঝি না? রাতের অন্ধকারে ঝিঝি পোকা চিচি করতেছে, ঝিঝি করতেছে, অন্ধকারের সময়ে আমি আপনি হঠাৎ করে রাস্তা দিয়ে চলতেছি, এমনিতে আমার একটা বিকট আওয়াজ আসলো। বিকট আওয়াজ আসার সাথে সাথে আমি আপনি একটু হতভম্ব হয়ে যায়, নড়ে চড়ে বসি। ভয় এসে গেছে দিলের ভিতরে, ভয় লেগে গেছে দিলের ভিতরে। না জানি আমাকে আজরাইল দইরা ফেলায়, না জানি আমাকে ভূতে দেবদানবে দইরা ফেলায়। ভিতরটা একটু চিনচিনি দিয়া উঠে, ভিতরে একটু ভয় কাজ করে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, এটা তো দুনিয়ার ভয়, দুনিয়ার ডর। আমি আল্লাহ তাআলা দুনিয়ার ভয় দ্বারাও তোমাদেরকে পরীক্ষা করব। আমি আল্লাহ তাআলা পরকালীন ঢর বই দ্বারাও তোমাদেরকে পরীক্ষা করব। আসমানি আওয়াজ দ্বারা, আসমানি ঢর বই দ্বারা তোমাদেরকে পরীক্ষা করব। এমন কিছু সাই দ্বারা, এমন কিছু জিনিস দ্বারা, এমন কিছু বস্তু দ্বারা আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। এই পরীক্ষার মাঝে এক নাম্বার পরীক্ষা হলো ঢর অথবা ভয়। ঢর ভয় দ্বারা আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা নিব। এই ঢরের ভয়ের তাফসিরে মুফাসসিরিনে কেরামগণ তাফসিরে কিতাবের মধ্যে লিখেন, এই ঢর হলো কিসের ঢর? আল্লাহ তাআলার ঢর। এই ঢর দুনিয়ার ঢর না, এই ঢর দুনিয়ার ভয় না, এই ভয় হলো আল্লাহ তাআলার ভয়। কার দিলের মাঝে কতটুকু ভয় আছে, কার দিলের মাঝে কতটুকু ঢর আছে, এই ডরটা আল্লাহ তাআলা যাচাই করার লেগা, আল্লাহ তাআলা বাছাই করার লেগা, আল্লাহ তাআলা আমাকে আপনাকে কষ্টি পাথর দ্বারা যাচাই করার জন্য পরীক্ষা নেবেন। এক নাম্বার হলো ঢর, এক নাম্বার হলো ভয়। এই ভয় দ্বারা আমাকে আপনাকে আল্লাহ পরীক্ষা নিবে। এক নাম্বারে বললেন মিনাল খৌফ, খৌফ দ্বারা আমাদেরকে পরীক্ষা নিবেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আমাকে আপনাকে জানায়া দেন, কেন নবীর উম্মতের দল আমাকে আপনাকে জানায়া দিলেন, নবী আমার উম্মতদেরকে জানায়া দিলেন ঢর দ্বারা আমাকে আল্লাহ পরীক্ষা নেবেন। এরপরে নবী বলেন ওয়ালজু, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষুধা দিয়া পরীক্ষা করব। ক্ষুধা, ক্ষুধা মানে খালি পেট খালি রেখা পরীক্ষা করব। কখনো সময় আমাকে খাওয়াবে, কখনো সময় আমাকে খাওয়াবে না। কখনো সময় 3 বেলা ভাত পেট ভরপুর কইরা খাওয়াবে, আবার কখনো সময় 3 বেলা না খাওয়ায়া রাখবে। 3 বেলা না খাওয়ায়া দেখবে তুমি 3 বেলা খায়া কতটুকু নিয়ামতের শুকরিয়া আদায় করছো, কতটুকু নিয়ামতের না শুকরি করছো, কতটুকু আমি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করছো, কতটুকু আমি আল্লাহ তাআলার কৃতজ্ঞশীল বান্দা হয়েছো, কতটুকু তুমি আমি আল্লাহর ফরমাবরদারি করেছো, কতটুকু আমি আল্লাহর নাফরমানি করেছো। 3 দিন যে খাইলা, 3 দিন ভালো বুড়া খাইলা, খাওয়ার পরে শুকরিয়া আদায় করলা কিনা? 3 দিনের ভিতরে আমি আল্লাহ কখনো সময় 2 বেলা, কখনো সময় 3 বেলা না খাওয়াইয়া রাখবো। না খাওয়াইয়া আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব, দেখব তুমি কি সুকৃতজ্ঞশীল বান্দা নাকি কৃতজ্ঞশীল নও। এই জন্য আল্লাহর আরেফরা বলেন আলহামদুলিমান কদ্দারা খায়রা ওয়া খাবালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিয়ুন ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিয়ুন রব্বুন আজালিয়ুন খালাকাল খালকা কামালা
রব্বুন আজালিয়ুন খালাকাল খালকা কামালা। এর নবীর উম্মতের দল, আমাকে আপনাকে আমার আপনার নবী ঘোষণা দেন, আমাকে আল্লাহ তাআলা কখনো খাওয়াইয়া পরীক্ষা নিবেন, কখনো না খাওয়াইয়া পরীক্ষা দিবেন। কখনো সময় পেট ভরপুর করে খাবো, খাওয়ার পরে মালিকের কৃতজ্ঞশীল হব কি হব না, আমি কি শুকরিয়া আদায় করব না কি শুকরিয়া আদায় করব না। বাড়ির পাশের লোক, বাড়ির পাশের মেম্বার ভাই, বাড়ির পাশের চেয়ারম্যান ভাই, বাড়ির পাশের সর্দার ভাই, মাতবর ভাই, সে 3 বেলা ইলিশ মাছ দিয়া খায়, 3 বেলা চিংড়ি মাছ দিয়া খায়, 3 বেলা গরুর গোশত দিয়া খায়, আর আমি 3 বেলা ভর্তা দিয়া খাইলাম, অথবা 3 বেলা একেবারে লবণ ভাত খাইলাম, অথবা 3 বেলাই খাইলাম না। মন থেকে এই কথা যেন বের না হয় যে আমার বাড়ির পাশের লোক চেয়ারম্যান, সে 3 বেলা চিংড়ি মাছ, বোয়াল মাছ, ইলিশ মাছ দিয়ে পেট ভরপুর করে খায়, আমি ভর্তা দিয়া খায়। তুমি আমার কেমন আল্লাহ, তারে খাওয়াইলা ভালো, আমারে খাওয়াইলা মন্দ। তুমি তারে খাওয়াইলা ভালো দিয়া, তারে খাওয়াইলা তুমি স্পেশাল জিনিস দিয়া, আমাকে খাওয়াইলা তুমি নরমাল জিনিস দিয়া। তুমি আমার কেমন আল্লাহ, তোমার এই ইনসাফ আমার কাছে পছন্দ হইল না। এই একটা কথাই আমার দিলে, আমার জবানে বের হওয়ার কারণে আমি নাশুকরির কাতারে পড়ে গেলাম। ঠিক না বেঠিক? আওয়াজ করে কও। এরে ভাইজান, বিশ্ব নবীর উম্মতের দল, নবী আমার ডেকে ডেকে বলে, তোমার বাড়ির কুকুরটা 1 দিন নয়, 2 দিন নয়, একটানা 7 দিন পর্যন্ত যদি তোমার ঘরের খাবার না পায়, তোমার ঘরের দরজাটা কিন্তু কুকুর ছাড়লো না, কিন্তু তুমি তোমার মালিককে ছেড়ে দিলা। কুকুরটা তোমার গোলাম হওয়ার কারণে, কুকুরটা তোমার ফরমা বরদারি করার কারণে, কুকুরটা তোমার দরওয়াজা ছাড়লো না, কিন্তু তুমি তোমার মালিককে একদিন না খাওয়ার কারণে ছেড়ে দিয়েছ। আল্লাহ তাআলা আমাকে আপনাকে জানাইয়া দেন, এর নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা ঘোষণা দেন, আমি তোমাকে খাওয়াইলাম না মাত্র 1 দিন, 1 দিন খাওয়াইলাম না, তুমি আমার দরওয়াজা ছেড়ে দিয়েছ। কুকুরটা 7 দিন খাইলো না, কিন্তু কুকুর তোমার দরওয়াজা ছাড়লো না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ওয়াল জু শব্দের অর্থ হলো আল্লাহ তাআলা আমাকে আপনাকে কখনো কখনো সময় পরীক্ষা করবেন খাওয়াইয়া, কখনো সময় পরীক্ষা করবেন না খাওয়াইয়া, কখনো সময় পরীক্ষা করবেন সন্তান দিয়া, কখনো সময় পরীক্ষা করবেন সন্তান না দিয়া, কখনো সময় পরীক্ষা করবেন মাল দৌলত দিয়া, কখনো সময় পরীক্ষা করবেন মাল দৌলত কাইরা নিয়া। এই কথাগুলি এই আয়াতের ভিতরে আছে। এরপরে আল্লাহ তাআলা আমাকে আপনাকে জানাইয়া দেন, এর নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা ঘোষণা করলেন, ওয়ানাকসিম মিনাল আমওয়াল, আমি আল্লাহ তাআলা কখনো সময় তোমাদেরকে ওয়ানাকসিন মানে লুকসান মানে লস করে দিয়ে, লোকসান করে, ওয়ানাকসিম মিনাল আমওয়াল, মালের বহু বচন হলো আমওয়াল, বহু বচন, 1 বচন 2 বচন বহু বচন, এগুলো তো আমরা বুঝি। 1 বচন 2 বচন বহু বচনের শব্দ আল্লাহ তাআলা ব্যবহার করছেন, 1 বচনের শব্দ ব্যবহার করেন নাই, 2 বচনের শব্দ আল্লাহ ব্যবহার করে নাই, বহু বচনের শব্দ আল্লাহ ব্যবহার করে আমাদেরকে জানায় দিতেছে, একটা রাস্তাতে না, 2টা রাস্তাতে না, বহুত রাস্তাতে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। এর মাঝে একটা পরীক্ষা হলো ওয়ানাকসিম মিনাল আমওয়াল, আমি আল্লাহ তাআলা তোমাদের মাল সম্পদ দিয়া পরীক্ষা করব, কখনো কাইরা নিয়ে পরীক্ষা করব, কখনো আমি আল্লাহ তাআলা ইজ্জত সম্মান দিয়া পরীক্ষা করব, কখনো সময় আমি আল্লাহ তাআলা ইজ্জত সম্মান কেড়ে নিয়ে পরীক্ষা করব। এই কথায় আল্লাহ তাআলা আয়াতের মাঝে বলছেন, ওয়ানাকসিম মিনাল আমওয়াল, আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, আমি আল্লাহ তাআলা কখনো তোমাদের মাল সম্পদ কাইরা নিয়া লোকসান কইরা লস কইরা আমি আল্লাহ পরীক্ষা করব। পরীক্ষা করার সাথে সাথে আমি আল্লাহ দেখব তুমি তোমার দিলের ভিতরে আমি আল্লাহ তাআলার কতটুকু জায়গা আছে, কতটুকু ভালোবাসা তুমি বান্দা হিসেবে আমি আল্লাহ তাআলাকে দাও। আমি এটা পরীক্ষা করার জন্য আমি দেখব। দেখেন না, আমাদের মাঝে এমন একটা সময় আসছে, আমাদের এই অত্র অঞ্চল সবজি করি, সবজি বেশিরভাগই তো সবজি, এই অঞ্চলের জমি জামাগুলিতে বেশিরভাগই সবজি ফলন ফলায়। 1 বছর দেখবেন আপনার জমিতে সবজি ফলন কম হয়েছে,
আপনার জমিতে মনে করেন আমার জমিতে সবজি ফলন কম হয়েছে, কিন্তু বাড়ির পাশের আমার ভাইয়ের লোকের জমি, আমার এক লাইলের জমি, লাইলের পাশে এই ভাইয়ের জমি, আর আমার লাইলের পাশে হইল আমার জমি। আমার জমিতে এত ফসল ফলন হইল, আমার মনে বড় খুশি, আমার মনে বড় খুশি, চোখে মুখে আনন্দর ছাপ দেখা যায়। আমি খুশি হইলাম যে এই ভাইয়ের জমিতে ফসল নাই, আমার জমিতে ফসল বেশি, আমি খুব আনন্দিত। পরের বছর দেখা যায় আমার জমিতে ফসল কম, ভাইয়ের জমিতে ফসল বেশি। কারণ কি? ভাইয়ে সার দিল, বাসটিন দিল, বিভিন্ন রকমের সবজি ফলানোর জন্য যে রকম মেডিসিন প্রয়োগ করার দরকার, ওই ধরনের মেডিসিন আমিও প্রয়োগ করছি, ভাইও প্রয়োগ করছি। ওই ধরনের মেডিসিন ভাইও ব্যবহার করছে, আমিও ব্যবহার করছি। কিন্তু দেখা যায় পরের বছর আমার জমিতে ফসল কম, পরের বছর এই ভাইয়ের জমিতে ফসল বেশি। আল্লাহ তাআলা ডাক দেয়া করে, বান্দা, যদিও এক লাইলের জমি, যদিও পাশাপাশি জমি, যদিও তোমার লাইলের পাশে লাল, ক্ষেতের পাশে ক্ষেত, ওই পাশের ক্ষেতে জমিতে ফসল বেশি, তোমার জমিতে ফসল কম, এর দ্বারা আমি আল্লাহ তোমার চোখে আঙ্গুল দেয়া বুঝাইলাম, রে বান্দা, তুমি এই বছর গত বছর বেশি পাইলা, এই বছর কম পায়া তুমি কি খুশি নাকি বেজার? তুমি কি শুকরিয়া আদায় করলা নাকি অকৃতজ্ঞশীল হইলা? নাকি শুকরিয়া আদায় করলা না, নাকি বললা ও খুদার গরু খুদা রে, তুই আমার ওই দেখলি আর কাউরে দেখলি না? নাউজুবিল্লাহি মিন যালিক। এই বছর কি আমার এই জবান দিয়া না শুকরি কথা বের হইল কিনা? আমার দিলের ভিতরে এমন ফিকির আসলো কিনা? আমার দিলের ভিতরে এমন ধরনের কোনো কটাক্ষমূলক কথা আসলো কিনা? আল্লাহ তাআলা বললেন, আমি তোমাকে দেখব, কষ্টি পাথর দিয়া যাচাই করব। স্বর্ণকারের স্বর্ণলোক যদি স্বর্ণ কষ্টি পাথর দিয়া যাচাই করে এটা কি খাঁটি স্বর্ণ নাকি ভেজাল স্বর্ণ, স্বর্ণকার যাচাই করতে পারে। আমি আল্লাহ তোমাকে এত সুন্দর অভয়ব রূপ লীলা ভূমি দিয়া বানাইলাম, আমি আল্লাহ কি তোমাকে পরীক্ষা করব না? আল্লাহ তাআলা বললেন, ওয়ানাকসিম মিনাল আমওয়াল, আমি আল্লাহ তাআলা তোমার মাল সম্পদ কেড়ে নিয়া, মাল সম্পদ নষ্ট করে, মাল সম্পদ তোমাকে না দিয়া পরীক্ষা করব। কখনো সময় দিয়া পরীক্ষা করব, কখনো সময় না দিয়া পরীক্ষা করব। এই যে একটু দেখেন না আমাদের বাস্তবিক চিত্র, বাস্তবিক চিত্র। এই এলাকার জমি, এই এলাকার বাড়িগুলোর ভিতরে ফল ফলট গাছ বেশি, আম গাছ, কাঁঠাল গাছ, জাম গাছ, এই ধরনের গাছ আমাদের এলাকার অত্র অঞ্চলে বেশি, ঠিক না বেঠিক? আহা, কত ফল আল্লাহ খাওয়াইছি এই এলাকায় থাকতে। অক্ষরে সত্য কথা, একবার হাসা কথা, আমার জীবনে আমি এত কাঁঠাল কোনো সময় হয়েছি। আপনাদের এলাকায় থাকতে আমি এত কাঁঠাল খাওয়া আল্লাহ তাআলা আমাকে খাওয়াইছে। দৈনিক এই মুসল্লি কইতে, হুজুর আপনার এই দেখেন একটা কাঁঠাল। আরেকজন মুসল্লি আইসা বলতো যে, ভাই আপনার জন্য একটা কাঁঠাল। আমি দেখেছি, আমি নিজেও খাইছি, আমার বাচ্চারাও খাইছে, বাচ্চার মাও তৃপ্তি সহকারে খাইছে, আলহামদুলিল্লাহ। আমি এই কথাগুলি আমার প্রোগ্রামে বিভিন্ন জায়গায় বলে থাকি যে আমি গাজীপুর এক জায়গায় ছিলাম, গাজীপুর নারগানা, 2টা বছর তাদের মাঝে ছিলাম। ওনারা আমাকে এত ভালোবাসা দিছে, আর ভালোবাসার এত কাঁঠাল খাওয়াইছে, আমার জীবনে আমি জিন্দগিতে এত কাঁঠাল খাই না। সুবহান, কাঁঠাল খাই আমার চেহারাই পরিবর্তন হয়ে গেছে। কাঁঠালে নাকি শরীর পরিবর্তন করে, কাঁঠালে নাকি চেহারা পরিষ্কার করে। আপনাদের এখানে থাকতে আমার চেহারাই পরিষ্কার ছিল, ঠিক না বেশি? এই যে আমার ভাই লিচু 200 লিচু বাড়ির থেকে বুঝাই না আমার লাগে লুয়েছে বাসার, হুজুর আপনার জন্য 200 লিচু দিলাম। আমার গাছে এইবার লিচু আলহামদুলিল্লাহ বিছালাইছি, নাহলে আরো আগে দিতাম। এই যে ভাই সামনে বসে রয়েছে রুমাল মোড়া দিয়া 200 তো লিচু পাঠাই দিচ্ছে। যাই হোক আলহামদুলিল্লাহ, এরকম এ ভাই না, এরকম আর কত ভাই আছে লিচু দিছে, কাঁঠাল দিছে, আম দিছে। হারে আম সত্য বলতে একেবারেই সত্য। একদিন করছি কি আপনারা জানেন না, একদিন করছি কি, এত আম আমার বাসায় বস্তা বইরে আমি সাউরাত বাজারে নিয়েছি বেচবার লাগে। আল্লাহ হাজির নাজির কোরআন শরীফ সামনে, কে দেখছেন আমি জানি না। তো আমার কাছে লজ্জা লাগছে, আমি কি করবো, এই আমগুলি কিভাবে আমি খাবো? এই আমগুলি লোকসান করার চাইতে বাজারে নিয়ে যদি অল্প টাকায় বিক্রি করে দিই তাও অত কাজে লাগে। তো বাজারে নিয়েছি সাউরাত বাজারে, আল্লাহর কি মেহরবানি, বাজারে নিয়ে 1 বস্তা আম নিলাম। এই 12 জাতের আম, বড় বড় আম, লাল নীল হলুদ, কত সুন্দর আম, খাইতে আর খাইতেই না। তো এত আম আমার এই চুকির নিচে ফালা রাখছি, কিছু পচছে, কিছু লোকসান হয়েছে, আর কিছু ভালাগুলি নিয়ে আর সাউরাত বাজারে লেগেছি বেচবার লাগে। সাউরাত বাজারে বিচ্ছা এই আমগুলি শেষ করলাম। আল্লাহ তাআলা এত ফল আমাকে এই এলাকায় খাওয়াইছে, এটা আপনাদের ভালোবাসা। এই ভালোবাসার বদৌলতে আমি আপনাদের কথা আজও বলতে পারি। এই যে লোকগুলার চেহারাগুলি দেখতেছি, আমার কাছে কত ভালো লাগতেছে, কত মজা লাগতেছে, কত আনন্দ লাগতেছে, ধলার বাসা নাই।
আল্লাহ তাআলা যেন এই ভালোবাসাটা কোন কাল কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে জান্নাতুল ফেরদাউসের বাড়িতে পৌঁছায় দেন, সকলে বলে আমিন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, আমি আল্লাহ তাআলা কখনো সময় তোমাদেরকে মাল সম্পদ দিয়া পরীক্ষা করব, কখনো সময় না দিয়া পরীক্ষা করব। আমার বাড়ির পাশের কাঁঠাল গাছে কাঁঠাল ধরছে বেশি, আমার গাছে কাঁঠাল কম, আবার আমার গাছের কাঁঠাল বেশি, বাড়ির পাশের ওয়ালার বাড়ির কাঁঠাল গাছে কাঁঠাল কম। এই যে একটা চিত্র, কে দেন, কে করেন? বলেন, আওয়াজ করে বলেন, কে করে? এটাই আল্লাহ তাআলা বলতেছে, ওয়া নাকসিম মিনাল আমওয়াল। আল্লাহ তাআলা বলেন, আমি কখনো সময় তোমাদেরকে মাল সম্পদ দিয়া পরীক্ষা করব, কখনো সময় মাল সম্পদ কাইরা নিয়া পরীক্ষা করব। দেখব আমি আল্লাহ তাআলা আমাকে কতটুকু তুমি দিল থেকে ভালোবাসো। এরপরে আল্লাহ তাআলা আয়াতের মাঝে বলেন, ওয়াল আনফুস দিয়ে আল্লাহ তাআলা বুঝাইলেন, এরা নবীর উম্মতের দল। আল্লাহ তাআলা আমাকে আপনাকে জানাইয়া দিলেন, ওয়াল আনফুস, কখনো সময় আমি আল্লাহ তোমাদেরকে সুস্থ রাখবো, কখনো সময় আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অসুস্থ দিব, কখনো সময় সুস্থ রাখা পরীক্ষা করব, কখনো সময় অসুস্থতা দিয়া পরীক্ষা করব, কখনো সময় তুমি সুস্থ থাকবা, কখনো সময় তোমাকে অসুস্থতা ধরবে। এটাই দুনিয়ার নিজাম, এটাই দুনিয়ার পরীক্ষা। আল্লাহ তাআলা বলেন, দুনিয়াতে আমি পরীক্ষা করার কতগুলি রাস্তা আছে, এই কতগুলি রাস্তার কিছু কিছু রাস্তা এই আয়াত আল্লাহ তাআলা তুলে ধরলেন। আর বলতে লাগলেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা হরেক রকমে তোমাদেরকে যাচাই বাছাই করে কষ্টি পাথর দিয়া তোমাদেরকে চিহ্নিত করব, এটা কি খাঁটি স্বর্ণ নাকি বেজাল স্বর্ণ। খাঁটি স্বর্ণ বেজাল স্বর্ণ বোঝার জন্য যেরকম কষ্টি পাথরের প্রয়োজন, এরা নবীর উম্মতের দল। আল্লাহ তাআলা আমাকে আপনাকে ডাক দিয়া বলেন, এর বনি আদম সন্তান, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কখনো সুস্থ দিব, কখনো সময় অসুস্থতা দিব। সুস্থতা দিয়া দেখব সুস্থতার সময় তুমি শুকরিয়া কতটুকু আদায় করছো, আবার অসুস্থতা দিয়া দেখব তুমি কি অসুস্থ অবস্থায় বললা যে খুদার ঘর খুদারে তুই আমার ওই দেখলি না কি আর কাউরে দেখলি না। নাউজুবিল্লাহ মিন যালিক। এই কথা নিজ জবান দিয়ে বের হয়, এই কথা নিয়ে দিলে আসে যে আমি এত বড় অসুস্থ, আর হেতে আমার বাড়ির সামনে কি সুটাম দেহের মালিক, কত সুন্দর চেহারা, কি খাওয়ন দাওয়ন, কি চলাফেরা, আরে হে এত ভালো করে চলে, আমি বুঝি এত অসুস্থ, আমি বুঝি এত দুর্বল, আমি বুঝি খাইতে পারলাম না, আমি বুঝি শান্তিতে থাকতে পারলাম না, আমি বুঝি এই দুনিয়ার জমিনে আমি বুঝি সবচেয়ে বেশি কষ্ট আছে। এই কথাটা নিয়ে আমি বলি। আল্লাহ তাআলা যাচাই করার লেগে আল্লাহ বলতেছে, ওয়াল আনফুসি, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা কখনো সময় পরীক্ষা করব সুস্থতা দিয়া, কখনো সময় অসুস্থতা দিয়া। সুস্থ রাইখা আমি আল্লাহ তাআলা পরীক্ষা করব, অসুস্থতা দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব। সুস্থ অবস্থায় তুমি কতটুকু কৃতজ্ঞশীল হইছো, অসুস্থ অবস্থায় কতটুকু শুকরিয়া আদায় করছো। নিয়ামত ফায়া কি তুমি ভুইলা গেলা, নিয়ামত ফায়া কি তুমি আমাকে ভুইলা গেলা নাকি আমাকে ভুললা না, আমি এটা যাচাই করব। এই যে দেখেন না একটু চিত্রের ভিতরে ইতিহাসের দিকে তাকায়া, আল্লাহর পয়গম্বর হযরতে আইয়ুব পয়গম্বরের দিকে একটু তাকান। আইয়ুব পয়গম্বরকে আল্লাহ তাআলা এত অসুস্থতা দিছিল, এত অসুস্থতা দিছিল, এত অসুস্থতা দিছিল, এমন অসুস্থ হয়েছে সারা শরীরে একবারে বসন্ত রূপ, বসন্ত হয়ে সারা শরীর পয়সা গেছে, সারা শরীর পয়সা গেছে। এখন শুধু জিব্বা মুবারকটা বাকি আছে, জিব্বা মুবারকটা বাকি আছে। জিব্বা দিয়ে আল্লাহ তাআলার জবানের তাসবিহ পড়তেছে, আল্লাহ 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 আল্লাহ। হার হামেশা 24 ঘন্টায় জিকিরের তালকিন জবান দিয়া চলতেছে। অসুস্থ অবস্থায় আল্লাহ তাআলাকে ভুলে নাই, আল্লাহ তাআলাকে কখনো ভুলে নাই আইয়ুব পয়গম্বর। এবার শয়তান যেন হিংসা কইরা ঈর্ষা কইরা আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বললেন, প্রভু হে, তুমি আইয়ুব পয়গম্বরের সারা শরীরে কিরা দিয়েছো, সারা শরীরে অসুস্থতা দিয়েছো, জিহ্বাটার মধ্যে অসুস্থতা দিয়া দেখো না তোমার নাম জপতে পারেনি। আল্লাহ তাআলা যেন শয়তানের ঈর্ষার সাথে আল্লাহ তাআলা এই জবাব দেয়, রে শয়তান, তুই জানোস না আমার বন্ধু আইয়ুব পয়গম্বর আমি যদি জিহ্বাটার মধ্যে কিরা ফালায় দেয় তারপরও তার এই জবান দিয়ে আমার নাম বন্ধ হবে না। এই জন্য তো আল্লাহর আরেফরা বলেন, আলহামদুলিমান কদ্দারা খায়রা ওয়া খাবালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা
ওয়াশুকুরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা। আল্লাহর আরেকটা কত সুন্দর কথা কয়, সারা শরীরে অঙ্গ, সারা অঙ্গে কিরা, কিরাটা যদি শরীর থেকে পড়ে যায়, এই কিরাটাকে উড়াইয়া আবার শরীরের মধ্যে দিয়া দেয়, আর দেখে দেখে বলে আয়ুব পয়গম্বর, এরে কিরা, তোরে তো আমার এই দেহর মধ্যে রিজিক দিয়া দিছে, আমার এই দেহর মধ্যে যে তোর রিজিক দিয়া দিছে, তুই কেন তোর রিজিক ছেড়ে চলে যাবি? উঠ, খা তোর রিজিক। আলহামদুলিল্লাহ, কত সুন্দর দিয়া আল্লাহ কত সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন। এই অবস্থা দেখা ফেরেশতারা যেন কান্না শুরু করলো। শুধু তাই নয়, হযরত আইয়ুব পয়গম্বর রে তার গ্রাম ছাড়া করলো তা না, তার দেশ ছাড়া করে দিল। চতুর্দিক দিয়ে যখন দুর্গন্ধ ছড়ায় পড়লো, লম্বা ইতিহাস, ইতিহাস টান দেওয়ার জন্য বলছি না, লম্বা ইতিহাস। আইয়ুব পয়গম্বর রে ঘর থেকে বের করছে, ঘর থেকে বের করার পরে গাছতলায় গিয়া থাকে। চতুর্দিক দিয়ে যখন দুর্গন্ধ ছড়ায়া পড়ে, ওই চতুর্দিকের আশপাশের লোকগুলা তার এই গাছতলা থেকে বের করে গ্রাম ছাড়া করলো। গ্রামের এক পাশে এক কোনায় যখন গিয়া অবস্থান করে, ওই জায়গাতেও যখন চতুর্দিক দিয়ে দুর্গন্ধ ছড়ায়া পড়ে, দুর্গন্ধর কারণে বাসায় বাড়িতে কেউ আরামসে থাকতে পারে না। আইয়ুব পয়গম্বরের দুর্গন্ধের কারণে সবাই মিলে আইয়ুব পয়গম্বরে বলছে, এই এলাকা কেন, এই দেশের চলে যা, তোর এই দেশে জায়গা না। আল্লাহ তাআলা বোঝায়, মা তোমার আপন হইতে পারে, বাবা তোমার আপন হইতে পারে, ভাই তোমার আপন হইতে পারে, বোন তোমার আপন হইতে পারে, কিন্তু তুমি যখন দুঃখের মাঝে পড়বা, মা বাবা ভাই বোন বন্ধু বান্ধব সকলকে পরীক্ষা করে দেখবা, কেউ তোমার পাশে থাকবে না, তখন আমি একমাত্র আল্লাহ তুমি পাশে পাইবা। তুমি আল্লাহ, আমি আল্লাহকে তুমি পাশে পাইবা। যেদিকে তাকাইবা, যেদিকেই তাকাইবা, সেদিকেই তুমি আমি আল্লাহকে পাইবা। সবাই তোমাকে পর করে দিতে পারে, আমি আল্লাহ কিন্তু তোমাকে পর করতে পারি না, আমি আল্লাহ কিন্তু তোমাকে পর করতে পারি না। কেন? আমি আল্লাহ তোমারে দয়া করে বানাইছি, আমি আল্লাহ তোমারে কত সুন্দর করে বানাইছি, আমি আল্লাহ এত সুন্দর করে বানাইছি। আমি আল্লাহ তাআলা 18,000 মাখলুকাত, মতান্তরে 40,000 মাখলুকাত, মতান্তরে 80,000 মাখলুকাত। মুফাসসিরিনে কিরামগণ তাফসীরের কিতাবের ভিতরে তাফসীরে রুহুল মানি, তাফসীরে বাইজাবি, তাফসীরে ইবনে কাসির, তাফসিরে যতগুলা তাফসির আপনারা গাড়েন না কেন, যতগুলা তাফসিরে আপনারা দেখেন না কেন, ওই তাফসিরের ভিতরে আপনারা দেখবেন তাফসির কারকরা তাফসির করেন, ওই তাফসির কারকরা তাফসিরের ভিতরে লিখেন আল্লাহ তাআলা 18,000 মাখলুকাত বানাইছে, আল্লাহ তাআলা 40,000 মাখলুকাত বানাইছে, আল্লাহ তাআলা 80,000 মাখলুকাত বানাইছে। কেউ কেউ তার ব্যক্তিগত যোগ্যতা দিয়া মাখলুকাতের বর্ণনা দিছে। আমি আমার এই ক্ষুদ্র নলেজে, ক্ষুদ্র প্রয়াসে আমি যতগুলি কিতাব মোতালা করেছি, দেখেছি, যেই জায়গায় গেছি না কেন, আসলেই এই যে সংখ্যাটা উল্লেখ করছেন তার যোগ্যতা থেকে উল্লেখ করছেন। আসলেই বাস্তবিক অবস্থান হলো আল্লাহ তাআলা এতগুলি মাখলুক বানাইছে, গণনা করা শেষ করা সম্ভব না, ঠিক না বেঠি? তারপর আমি তাদের কৌলকে আমি ভুল বলতেছি না, তাদের কৌলটাকে আমি সহি কৌল ধরে, সহি কৌল মনে করে 18,000 মাখলুকাতই হোক না কেন, 40,000 মাখলুকাতই হোক না কেন, 80,000 মাখলুকাতই হোক না কেন, অসংখ্য অগণিত মাখলুকাতই হোক না কেন, আল্লাহ তাআলা একমাত্র একটা জাতি, অর্থাৎ মানুষ জাতির সবচেয়ে সুন্দর কইরা বানাইছে, ঠিক না বেঠি? আওয়াজ কইরা কও। এটা কি আমার কথা না, এটা কালামের কথা, আল্লাহ তাআলার কথা। সূরা 3-এর ভিতরে আল্লাহ তাআলা কয়েকটা কসম খাইছেন। আল্লাহ তাআলা সূরা 3-এর ভিতরে কয়েকটা কসম খাওয়ার পরে সূরা 3-এর ভিতরে আল্লাহ তাআলা নিয়ে আসছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা বলেন লাকাদ, নিশ্চয়, তাকিদের শব্দ আল্লাহ ব্যবহার করছেন। তাকিদ, আমরা যে কোনো একটা জিনিস গুরুত্ব বোঝানোর জন্যে, তাকিদ বোঝানোর জন্যে, গুরুত্ব বোঝানোর জন্যে যেই কথাটা, যেই লফজটা আমরা ব্যবহার করি, আল্লাহ তাআলা গুরুত্ব বোঝানোর জন্যে, তাকিদ বোঝানোর জন্যে গুরুত্ব দিয়ে আল্লাহ বলছে লাকাদ, নিশ্চয়, 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 আহসানা, লাকাদ খলাকনাল ইনসানা, আমি আল্লাহ তাআলা মানুষকে বানাইছি, খলাকনাল ইনসান, ইনসান আমি আল্লাহ বানাইলাম
ফি আহসানি তাকওয়িম। ফিম হাসান শব্দের অর্থ হলো সুন্দর, আহসান শব্দের অর্থ হলো অতি সুন্দর। হাসান শব্দের অর্থ হলো সুন্দর, আহসান শব্দের হলো অতি সুন্দর। একটা হলো সুন্দর আর একটা হলো অনেক সুন্দর। ওই অনেক সুন্দরটা ব্যবহার করতে গিয়ে এই শব্দটা আল্লাহ প্রয়োগ করছেন। এই শব্দটা আল্লাহ প্রয়োগ করে ব্যবহার করে আমাকে আপনাকে চোখে আঙ্গুল দিয়ে বুঝাইলেন, এরে দুনিয়ার আদম সন্তান, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে বুঝাই দিলাম, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জানাইয়া দিলাম যে দুনিয়ার মানুষকে আমি আল্লাহ তাআলা সবচাইতে সুন্দর করে বানাইছি। এর চাইতে সুন্দর আর কোনো মাখলুক আমি আল্লাহ বানাই না। আল্লাহ তাআলা আমাকে আপনাকে ডাক দিয়ে বললেন, এত সুন্দর সিস্টেম রূপ লীলাভূমি দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এত সুন্দর রূপ লীলা দিয়ে বানাইছি, পৃথিবীর অন্য কোনো মাখলুককে আমি আল্লাহ বানাই নাই। এই সুন্দর দেহটা তুমি আমি এই যে সুন্দর দেহটা পাইলাম, কার মাধ্যমে পাইলাম? আওয়াজ করে বলেন, কার মাধ্যমে পাইলাম? জোরে মুমিনের আওয়াজ দিয়ে বলেন না, কার মাধ্যমে পাইলাম? আল্লাহ তাআলা বানায়া বললেন, এই সুন্দর দেহটা কিন্তু সুন্দর দেহ থাকবে না। মাটিতে যখন চলে আসবা, মাটিতে চলে আসার পরে এই দেহটাই কিন্তু পোকামাকড়ের খোরাক হবে। এই দেহটাই কিন্তু মাটির ঘরে রূপান্তরিত হবে, মাটিতে রূপান্তরিত হবে। এই দেহটা কিন্তু নিঃশেষ হয়ে যাবে। এই দেহটা একদিন সবল ছিল, একেবারে একদিন দুনিয়ার জমিনে যখন আসলা, সব ছিল, হাত পা অঙ্গ প্রত্যঙ্গ ছিল। তোমার হাত পা থাকা সত্ত্বেও হাত পা দিয়া কোনো কিছু ধরতে পারতা না, বলতে পারতা না, চলতে পারতা না। চোখ ছিল, চোখ দিয়া বলতে পারতা না এটা কি আম্মা না আব্বা। তোমার জবান ছিল, জবান দিয়া বলতে পারতা না তোমার আব্বা না আব্বা, ভাই না বোন, কিছুই বলতে পারতা না। এই দুর্বলটারে আমি আল্লাহ সবল বানাইছি। সবল জন হইলা, দুনিয়ার সব চিনলা, দুনিয়ার সব বুঝলা, কিন্তু আমি আল্লাহরে বুঝলা না, চিনলা না। আবার একটা সময় আসবে দুর্বল হয়ে যাবে, শিশুর অবস্থায়, শিশু বাচ্চার মতো হয়ে যাইবা, বৃদ্ধ হয়ে যাইবা, পুজো হয়ে যাইবা। চোখ টাকা সত্য দূরের কোনো কিছু আঁচ করতে পারবা না, টাচ করতে পারবা না, দেখতে পারবা না এটা কি তোমার ছেলে নাকি তোমার মেয়ে। দূর থেকে যদি কেউ ইশারা দিয়া কয় ওই যে তোমার ছেলে হাইটা যায়, কইটা কি আমার ছেলে নাকি? ঠিক না বেঠিক? আওয়াজ করে কোন? আল্লাহ তাআলা এমন একটা রূপ আমাকে আপনাকে দিবেন। কেন আপনারা এত দুর্বল, এত দুর্বল কেন? এত দুর্বল আল্লাহ তাআলা কয়, দুর্বল বানায়া দুনিয়াতে পাঠাইছি, আবার একটা সময় সবল বানায়া দিলাম, আবার একটা সময় দুর্বল হয়ে যায়। বা আল্লাহ তাআলা এই কথা আমার কথা না, পবিত্র কালামের কথা। আল্লাহ তাআলা বলেন, খুলিকাল ইনসানু যঈফা। আমি আল্লাহ তাআলা মানুষকে বানাইছি দুর্বল কইরা, যদিও সুন্দর রূপ দিয়া বানাইছি, যদিও সুন্দর রূপ আমি আল্লাহ তাআলা দিয়েছি, যদিও সুন্দর রূপ পাইলা, কিন্তু এই সুন্দর রূপ যে সুটাম দেহের অধিকারী, দুর্বল শক্তিশালী দুর্বল না, শক্তিশালী দেহ। শক্তিশালী দেহ হলে বাহাদুরি করছো, সব কিছু করছো, বাহাদুরি করছো, টাকা পয়সার মালিক হইছো, বাড়ি গাড়ির মালিক হইছো, ছেলে মেয়ের বাবা হইলা, ছেলে মেয়ের মালিক হইলা, ধন সম্পত্তির মালিক হইলা, সব কিছু আবার এই জায়গায় থাকবে। তোমার হাতে আমানত দিয়েছিলাম, ওই আমানতগুলো আবার আমানতের জায়গায় থেকে যাবে, কিন্তু তুমি আর আমি থাকবো না। ঠিক না বেঠি? এই জন্য আল্লাহ তাআলা বলেন, আমি কখনো সময় সুস্থতা দিয়া পরীক্ষা করব, কখনো সময় আমি আল্লাহ তাআলা অসুস্থতা দিয়া পরীক্ষা করব। আল্লাহ তাআলা শব্দের মাঝে নিয়ে আসলেন ওয়াল আনফুস। আমি আল্লাহ তাআলা কখনো তোমাদেরকে সুস্থতা দিয়া পরীক্ষা করব, অসুস্থতা দিয়া পরীক্ষা করব, দেখব তুমি আমাকে কতটুকু ভালোবাসো, কতটুকু আমাকে ভালোবাসার থেকে দূরে রাখলা। আমি মালিককে চিনলা নাকি মালিককে চিনলা না? এই জন্যই তো আল্লাহর আরেফরা কত রকমের ভাষায়, কত রকমের ভঙ্গিতে কথা বলে, কত রকমের ভঙ্গিতে কথা বলে। আষ্ট আঙ্গুল কুদাল খানি, শুয়া হাতের ডান্ডি খানি, সে কুদালে কাটিয়া তুলবে আপন গড়ে, মাটিরে কার লাগি বানাইলাম সোনার ঘর। আল্লাহর আরেফরা কত সুন্দর কথা কয়। আষ্ট আঙ্গুল কুদাল খানি, শুয়া হাতের ডান্ডি খানি, সে কোদালে কাটিয়া তুলবে আপন ঘরে,
মাটি রে কার লাগিবা নাহিলাম সোনার ঘর, মাটি রে কার লাগিবা নাহিলাম সোনার ঘর। জিও ফুতুর গলার মালা মইরা গেলে সবই বেগনা, স্ত্রী পুতুর গলার মালা মইরা গেলে সবই বেগনা। আসছো একা যাইবি গো একা সঙ্গের সাথী, কেহ নাই কার লাগিবা নাইলাম সোনার ঘর, মাটি রে কার লাগিবা নাইলাম সোনার ঘর। কবিরা কবির ভাষায় কত সুন্দর কথা বলেন, কবিতার ভাষায় বলেন, লেখকরা লেখকের ভাষায় কথা বলেন, আর বলনেওয়ালারা বলার ভাষায় কথা বলেন, চলনেওয়ালারা চলার ভাষায় কথা বলেন, চোখ চোখের ইশারায় কথা বলে, হাত হাতের লেখায় কথা বলে, মুখ মুখের ভাষায় কথা বলে, পা পায়ের ছলায় কথা বলে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাইতে চাইলেন সুস্থতা দিয়ে আমি আল্লাহ পরীক্ষা নিব, আবার কখনো সময় অসুস্থতা দিয়া পরীক্ষা করব। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়াস-সামারাত ওয়াস-সামারাত, আমি আল্লাহ তাআলা কখনো সময় এর নবীর উম্মতের দল, আমি আল্লাহ তাআলা কখনো সময় ফল ফ্রুট তোমাদেরকে দিব। সামার শব্দের অর্থ হলো, সামারুন শব্দের অর্থ হলো ফল, এন সামারাত শব্দ আল্লাহ ইউজ করছেন, ব্যবহার করছেন। সামারুন শব্দ আল্লাহ বুঝাইলেন আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কখনো সময় ফল ফ্রুট দিব, আবার কখনো সময় দিব না, কখনো সময় দিয়া পরীক্ষা করব, কখনো সময় না দিয়া পরীক্ষা করব। এরপরে কত সুন্দর শব্দ আল্লাহ চয়ন করেছেন, বেছে নিয়েছেন। ওয়াবাশশিরিস সাবিরিন, আল্লাহ তাআলা আমাকে আপনাকে ডাকা বলেন, আরে বনি আদম সন্তান, আমি আল্লাহ তাআলা দেখব, আমি আল্লাহ তাআলা দেখব। ওয়াবাশশিরিস সাবিরিন, তোমরা কতটুকু ধৈর্য ধারণ করেছ, সাবিরিন কতটুকু সবুর হয়েছ, কতটুকু সবুর হয়েছ, কতটুকু ধৈর্য ধারণ করেছ। ওয়াবাশশির, যারা সবুর হয়েছে, সবুর ধারণ ধৈর্য ধারণ করেছে, তাদেরকে সুসংবাদ দিলাম। আল্লাহ তাআলা কই তাদেরকে ঘোষণা দিলাম, তাদেরকে আমি আল্লাহ তাআলা খুশখবরি দিলাম, তাদেরকে সুসংবাদ দিলাম। ওয়াবাশশিরিস সাবিরিন, আমি আল্লাহ তাআলা ঘোষণা দিলাম, আমি আল্লাহ তাআলা জানাইয়া দিলাম। ওয়াবাশশিরিস সাবিরিন, আল্লাহ তাআলা কোরআন শরীফের আরেক জায়গায় বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ঘুমাইছে কিছু আপনাদের, কিন্তু আওয়াজ আস্তে আস্তে, কথা বলে বুঝতেছেন না আপনারা। আল্লাহ তাআলা আমাকে আপনাকে জানাইয়া দেন, এরা নবীর উম্মতের দল, আমাকে আপনাকে জানাইয়া দেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছি। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল আমাকে আপনাকে জানাইয়া দেন, এরা নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা যদি কাউকে এই কথা বলে, পৃথিবীর কাউকে যদি এই কথার ঘোষণা দেয়, পৃথিবীর কাউকে যদি এই কথা জানায়া দেয় ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ তাআলা কয় নিশ্চয় আমি আল্লাহ, ইন্নাল্লাহ নিশ্চয় আমি আল্লাহ, মা'আস সাবিরিন, মা মানে সাথে, সঙ্গে, মা'আস সাবিরিন আমি আল্লাহ তাআলা সবরকারীদের সাথে আছি, আমি আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছি। আমি আল্লাহ তাআলা কার সাথে আছি আওয়াজ করে বলেন না কার সাথে? আরো জোরে মুমিনের আওয়াজ দিয়ে চিৎকার দিয়ে বলেন কার সাথে? আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন, আল্লাহ তাআলা সবরকারীদের সাথে আছেন। এখন যদি আমাকে আপনাকে এই বর্তমান জমানায়, বর্তমান যে কেউ প্রেসিডেন্ট হোক না কেন, যে কেউ প্রধানমন্ত্রী হোক না কেন, প্রধানমন্ত্রী যদি ডাক দেয় বলে হের কোনো চিন্তা নাই, হের কোনো পেরেশানি নাই, এর সাথে আমি আছি, এবার আপনারা কি মনে করেন হের পাওয়ারটা কি কমবো না বাড়বো? ক্ষুদা বাড়বো, উদা বাড়বো? হের কি বলে আমার সিনোস কেড়ায়, আমার
নানি হইল আমার, খালা হইল আমার, আম্মা হইল প্রধানমন্ত্রী। পাওয়ার বাইরে যাব দুনিয়ার পাওয়ার যদি বেড়ে যায়, দুনিয়ার প্রধানমন্ত্রী, দুনিয়ার রাষ্ট্রপতি যদি এই কথা বলার কারণে যদি পাওয়ার বেড়ে যায়, আল্লাহ তাআলা যদি কয় আমি এর সাথে আছি, এর পাওয়ার বাড়বো না কমব? বুঝতেছেন কথা? আল্লাহ তাআলা যদি এই কথা বলে আমি আল্লাহ তাআলা তোর সাথে আছি, আমি আল্লাহ তাআলা তোর সাথে আছি, এই কথা বলার দ্বারা তার দাম কি বাড়বে না কমবে? অবশ্যই দামদার বাড়বে, তার দাম আকাশচুম্বী হয়ে যাবে। দুনিয়াও সফল, পরকালও সফল, দুনিয়াও সাকসেসফুল, পরকালও সাকসেসফুল। দুনিয়াতে আল্লাহ তাআলা বলেন আমি তোর সাথে আছি, মানে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম। মৃত্যুর সময় তোর সাথে থাকবো। দুনিয়াতে যতদিন বাইচা ছিলি ততদিন পর্যন্ত আমি আল্লাহ তোর সাথে আছি। চলে আসবি তাও তোর সাথে আছি, কবরে থাকবে তাও তোর সাথে আছি, কবর থেকে উঠবে তাও তোর সাথে আছি, মিজানে যাবে তোর সাথে আছি, হাউজে কাউসারে যাবে তোর সাথে আছি, কিয়ামতের মাঠে আসবে তোর সাথে আছি। আমি আল্লাহ তাআলা আমার কুদরতি হাত দিয়া ধরে যতক্ষণ পর্যন্ত তোকে জান্নাতের মালিক না বানাবো, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তাআলার কুদরতি হাত তোর কাছ থেকে সরাবো না। ছোট বাচ্চা ছোট অবস্থায় আপনি যখন হাঁটা শিখি, হাঁটা শিখা অবস্থায় বাবা আঙ্গুল ধীরে ধীরে হাঁটায়, যদি পড়ে যায় বাবা ছেলে যতটুকু ব্যথা পায় তার চেয়ে বেশি ব্যথা পায় বাবা, এই পড়ে গেল দৌড় টান্দা দৌড়। ছেলে এবং মেয়ে যতটুকু ব্যথা পায় তার চেয়ে মনে হয় বেশি কষ্টটা বাবার লাগে, মার লাগে, ছেলে পড়ে গেছে। আল্লাহ তাআলা কয় ছোটবেলায় যেরকম মা বাবা তোমার হাতে ধরে ধরে হাঁটায়, মা বাবা তোমার হাতে ধরে রাখে তুমি যেন না পড়ো, তেমনিভাবে আমি আল্লাহ তোমার সূচনা লগ্ন থেকে শুরু করে কুদরতি হাত তোমার কাছে আমি আল্লাহ রাখছি। কুদরতি হাত দিয়ে তোমার উপরে পড়ে রয়েছি। আমি আল্লাহ তাআলা কুদরতি হাত দিয়া ধরে ধরে তোমাকে জান্নাতে পৌঁছানো পর্যন্ত আমি আল্লাহর কুদরতি অন্তর শীতল হবে না। এই জন্য বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। এই জন্য আল্লাহর আরেফরা বলেন মাগফিরাত দারদ উমিদাজ লুৎফে তু যাকে খুদ ফরমুদাই লা তাকুনতু আন্দার আদম কিজবুদান জানম বুদি আজ জাহাবানুনি ইমানম বুদি রুজো শওবান দরমাসি বুদাইম গাফেলাজ আমরু নওয়াহি বুদাইম। এই জন্য মৌত পর্যন্ত, ডাইরেক্টলি মৌত পর্যন্ত আল্লাহর হুকুমের গুলামি করব। আমার হাঁটতে চলতে ফিরতে উঠতে বসতে, চাকরি নকরি ব্যবসা বাণিজ্য যে কোনো হালাতেই থাকি না কেন, যে কোনো অবস্থাতেই থাকি না কেন, পৃথিবীর যেই প্রান্তেই থাকি না কেন, আমি আল্লাহ তাআলাকে আমার ভালোবাসার জায়গাটা, ভালোবাসার চেয়ারটাতে, ভালোবাসার কোটাটাতে আমি আল্লাহরে বসায় রাখবো। আল্লাহ তাআলা ডাক দিয়া কয় তুমি যদি তোমার ভালোবাসার চেয়ারটাতে আমাকে বসায় রাখো, তুমি রাস্তা দিয়ে হাঁটবা, রাস্তার বিপদ থেকে আমি তোমারে বাঁচাবো। গাড়ি দিয়া চলবা, গাড়ির বিপদ থেকে আমি আল্লাহ বাঁচাবো। নৌকা দিয়া চলবা, নৌকার বিপদ থেকে আমি আল্লাহ বাঁচাবো। বিমানে চলবা, আমি আল্লাহ বিমান থেকে, বিমানের দুর্ঘটনা থেকে বাঁচাবো। অর্থাৎ এভরিথিং অলি তোমার কুদরতি হাত, আমার কুদরতি হাত দিয়ে তোমারে ধরে রাখবো। সর্বদা আমি আল্লাহ তাআলা আমার কুদরতি হাতটা তোমার উপরে রাখবো। এই জন্যে ভালোবাসা দিব কাকে? ভালোবাসা পাওয়ার মালিক যিনি তাকে। ভালোবাসা দিব কাকে? ভালোবাসার মালিক যিনি তাকে। ঠিক না বেটিকে আওয়াজ করে গণ। এই জন্য তো কবির ভাষায় বলেন ভালোবাসা তো তার সাথেই সাজে যিনি আমাকে পাঠিয়েছেন এই ধরার মাঝে। ভালোবাসা তো তার সাথেই সাজে, যদিও কবির ভাষায় বলছেন ভালোবাসা তো তার সাথেই সাজে যিনি আমাকে পাঠিয়েছেন এই ধরার মাঝে। এই ধরার মাঝে আমাকে যিনি পাঠাইছেন, ভালোবাসাটা একচ্ছত্রভাবে মালিকও তিনি। ঠিক না বেঠি? এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াবাশশিরিস সাবিরিন, আমি আল্লাহ তাআলা সবরকারীদের সাথে আছি। আমি আল্লাহ তাআলা সবরকারীদেরকে সুসংবাদ দিলাম। কিসের সুসংবাদ? আল্লাযীনা যাহারা ইজা যখন আসাবাতহুম আসে মুসিবাতুন মুসিবত
প্রাপ্ত মুসিবতগ্রস্তওয়ালারা, আমি আপনি মুসিবত যখন আমার সামনে আসে, মুসিবত অবস্থায় যখন আমি আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞ হব, ধৈর্যশীল হব, অর্থাৎ সবরের মাঝে থাকব, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসিবতের সময় আল্লাহ তাআলা আমাকে আপনাকে শিখাই দিলেন, ক্বালু বলো ইন্না লিল্লাহ, ইন্না লিল্লাহ বলো। যদি ইন্না লিল্লাহ বলো মুসিবতের সময়, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমি আল্লাহ তার প্রতি রাজি হয়ে যাব, আমি আল্লাহ তার প্রতি রাজি হয়ে যাব। তোমরা কিন্তু আমার নিকটে প্রত্যাবর্তনশীল, আমার কাছে আসবা, আমার কাছে আসবা, আমার নিকটে প্রত্যাবর্তনশীল। ওই মুসিবতের সময় ধৈর্য ধারণ করবা। মুসিবতের সময় যখন তুমি ইন্না লিল্লাহ বলবা, ইন্না লিল্লাহ বললে আমার কুদরতি হাত তোমার সহযোগিতার জন্য পৌঁছে যাবে। মুসিবতের সময় আমরা কি পড়ব? ইন্না লিল্লাহ পড়ব, ইন্না লিল্লাহ পড়ব। আল্লাহ আমাদেরকে শিখাই দিয়েছেন মুসিবতের সময় ইন্না লিল্লাহ পড়বা, ইন্না লিল্লাহ পড়ে ধৈর্য ধারণ করবা। রাজি আছি তো ইনশাআল্লাহ? মুসিবতের সময় আমরা ইন্না লিল্লাহ পড়ব, আর এই কথা জবানে বলবো না, খুদার গরু খুদা আমার এই দেখলা আর কাউরে দেখলা না, আমার এই দেখলা আর কাউরে দেখলা না, এই কথা বলবো না। মুসিবতের সময় ধৈর্য ধারণ করব। কঠিন কঠিন পরীক্ষা আসবে, মুমিনদের কঠিন কঠিন পরীক্ষা আসবে। আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহি আলাইহি তিনি তার কিতাবের মাঝে একটা ঘটনা লেখেন, সংক্ষেপে তুলে ধরি, আপনাদের লম্বা সময় হয়ে যাইতেছে, কষ্ট হইতেছে, সংক্ষেপে ঘটনাটা বলি। আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহি আলাইহি তিনি তার কিতাবের মাঝে একটা ঘটনা লেখেন, কিতাবের নাম হলো শারহুস সুদূর ফি আহওয়ালিল মাউতা ওয়াল কুবুর। এই কিতাবের মাঝে আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহি আলাইহি তিনি লিখেন, তিনজন মধ্যে মুজাহিদ যুবক, তিনজন মধ্যে মুজাহিদ যুবক দ্বীনের দাওয়াতের কাছে, দাওয়াতে তাবলীগের মতো ঘর থেকে বের হয়ে গেছে। তিনজন যুবক দ্বীনের দাওয়াতের কাজে, দাওয়াতে তাবলীগের মতো ঘর থেকে বের হয়ে গেছি। চলতে 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 জালেম রাজা খ্রিস্টান রাজার কবলে যায় আটকা পড়ে গেছে। জালেম রাজা খ্রিস্টান রাজার হাতে গিয়ে বন্দী হয়ে গেছে। জালেম রাজার ফোর্স বাহিনী, সেনাবাহিনী তিনজন যুবককে ধরছে, ধরে কয়, আই তোরা কি মুসলমান? তোরা কি আমাদের দেশে ইয়াবা নিয়ে আসছস? আমাদের দেশে ফেন্সিডিল নিয়ে আসছস? আমাদের দেশের লোকদের হত্যা করতে আসছস? তিনজন যুবককে ধইরা ফেলাইছে। তোরা কি মুসলমান? হ্যাঁ আমরা মুসলমান। আমরার দেশ তো মুসলমান না, আমরার দেশ তো হলো খ্রিস্টানের দেশ। তোরা তোদের ইমান ছেড়ে দিবে, ইসলাম ছেড়ে দিবে, আমি রাজার পক্ষ থেকে অবরোধন পাবি, আমি রাজার পক্ষ থেকে হাদিয়া পাবি, আমি রাজার পক্ষ থেকে উপহার পাবি, আমি রাজা তোদেরকে উপহার দিব। কষ্ট হইতেছে, কষ্ট হইতেছে, ঘুমাইছে স্যার। আমি রাজা তোদেরকে উপহার দিব, আমি রাজা তোদেরকে উপরৌকন দিব, আমি রাজা তোদেরকে হাদিয়া তোহফা দিব। যদি তোদের ইসলাম ছেড়ে দেস, যদি তোরা তোদের ইমান ইসলাম ছেড়ে আমাদের দলে আসিস, যদি খ্রিস্টান হও, তাহলে আমি রাজা তোদেরকে হাদিয়া উপরৌকন দিব। কেমন উপরৌকন দিব? নর্মালি দিব তা না, আমি রাজা যত বড় আমার দেওয়ারও তত বড়, ঠিক না বেটি? আচ্ছা, যে যত বড় তার দেওয়ারও তো অত বড়। আমি ছোট মানুষ, আমার কাছে যদি কোন বলে দেন না 1000 টাকা, আমি 1000 টাকার জায়গা কমপক্ষে 100 টাকা বের করে দিই, কথার কথা, বা 10 টাকা 20 টাকা বের করে দিই। আর যদি মনে করেন আপনি বাদশাহ হন, আপনার কাছে গিয়া যদি আমার একটা জরুরত পেশ করি, এই জরুরত পেশ করার পরে আপনার দেওয়াটা তো মনে করেন 100 টাকা 1000 টাকার মতো হইব। এই জন্যে বাদশাহ ডাক দিয়া বলে, এরে যুবক, তোরা যদি তোদের ইমান ইসলাম ছেড়ে দেয়, তাহলে তোদেরকে আমি রাজার পক্ষ থেকে হাদিয়া উপরৌকন দিব। আমাদের দলে যদি আসিস, তাহলে আমি তোদেরকে উপরৌকন দিব, হাদিয়া দিব। আমার এই দেশে তোদের রাজকীয় বাড়ি বানায় দিব, আমি আমার এই দেশের ভিতরে তোদেরকে রাজকীয় কন্যা দিব, রাজকীয় কন্যা, সব কিছু আমার পক্ষ থেকে পাবি। যুবক তিনজন তো নাসর বান্দা। আল্লামা জালালউদ্দিন সৈয়দী
তিনি তার কিতাবের মাঝে লিখেন, জালালউদ্দিন সৈয়দী বলেন তিনজনকে ধরছে, দুইরা বলে না আমরা ঈমান ছাড়ার লোক নয়, আমরা ইসলাম ছাড়ার লোক নয়, আমরা ঈমান ইসলাম নিতে পারবো না, আমরা ঈমান ইসলামের জন্য নিজের জীবন দিতে পারি, নিজের মা বাবা ছেড়ে দিতে পারি, নিজের বউ বাচ্চার ছেড়ে দিতে পারি, নিজের চাকরি নকশি ব্যবসা বাণিজ্য মান ইজ্জত সম্মান সব কিছু দিতে পারি, কিন্তু মাগার আমরা আমাদের ঈমান ইসলাম দিতে রাজি না। তিনজন যুবক জন এই কথা বললেন, বাদশাহ জালেম রাজা খ্রিস্টান রাজা মাথা গরম হয়ে গেছে। জালেম রাজার মাথা গরম হয়ে যাওয়ার পরে উজির জালেম রাজারে পরামর্শ দেয়, মুসলমানদের হাত থেকে তুমি এমনি এমনি তাদের ঈমান নিতে পারতা না, মুসলমানদেরকে দইরা জেলে বন্দি করতে হইব। দেখেন না কত আলেম ওলামারা জেলে বন্দি করা হয়েছিল। এই দেখেন না ওসমান হাদি নামক ছেলেটা, আহা, সে আওয়ামী লীগও করে না, বিএনপিও করে না, সে জাতীয় পার্টিও করে না। সে বলছিল আমি এই দেশের ভিতরে ইনসাফ কায়েম করব। ইনসাফ, ইনসাফ মানে ন্যায্য অধিকার, জনগণ যেন বাংলার জমিনে ন্যায্য অধিকার নিয়ে চলতে পারে। এই ওসমান হাদি ছেলে, আমি আপনাদের সামনে একটা কথা বলি, আমি ছোট মানুষ, আসলে বাস্তবে ওসমান হাদি ছেলেটা মাদ্রাসার ছাত্র, মাদ্রাসায় লেখাপড়া করছে, হাফেজ হয়েছে, হাফেজ হয়ে যাওয়ার পরে বিশ্বস্ত সূত্রে কোল ছেলেটা হাফেজ হয়েছে। হাফেজ হয়ে যাওয়ার পরে ছেলেটা কলেজে গিয়ে ভর্তি হয়েছে, মাদ্রাসা পড়ে নাই। তার ধ্যান ধারণা হলো একদিন সে বড় হবে, একদিন সে লেখাপড়া শেষ করবে, বাহিরের রাষ্ট্র থেকে লেখাপড়া শেষ করে পিএইচডি অর্জন করে এই দেশের ভিতরে ইনসাফ কায়েম করবে। আলহামদুলিল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সে মাস্টার্স পাস করছে, আরও ধরনের বড় বড় পিএইচডি ডক্টরেট অর্জন করছে। কইরা সে ইনসাফ প্রতিষ্ঠার লোককে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য কষ্ট লাগতেছে আপনার, তার কথা অনেক কষ্ট আসতেছে। যদিও ছেলেটা ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য চরম চেষ্টা করেছে, দেখেন না জালেমদের দিলের ভিতরে আগুন জ্বালা পড়া শুরু হয়ে গেছে গা। হ্যাঁ, যদি হারায় যায় তাহলে আমাদের বাত মেরে ফেলাইব, আমাদের যোগ্যতা নিয়ে নিব, আমাদের চেয়ার দখল করে ফেলাইব, তাহলে হ্যাঁ আগে মেরে লিবার কাম। এরকম উসমান হাদির মতো কত উসমান হাদি আগেও তারা মেরে লিছে, মারে নেই? ইতিহাস গাইটা দেখে কত হচ্ছে বড় বড় বীরদেরকে পাহলোয়ানদেরকে তারা মেরে ফেলাইছে, জালেমরা মেরে ফেলাইছে। জালেম কারা কারা আপনারা জালেম আপনারা ভালো করে চিনেন, এইগুলোর আলোচনা করার দরকার না। মাকসাদ হলো আল্লাহকে চিনা। এই যে উসমান হাদি ছেলেটা, সে ইনসাফ প্রতিষ্ঠা করার লোককে এই দেশের ভিতরে মেহনত করেছে। এই উসমান হাদির মতো আমরাও হইতে হবে। এই দেশের ভিতরে, গ্রামের ভিতরে, সমাজের ভিতরে ন্যায্য অধিকার বাস্তবায়ন করতে হবে, এটার যে পিছনে মেহনত করতে হবে। যাই হোক, আমি এই দিকে গেলাম না। উসমান হাদির চেষ্টার মতো আমাদেরও চেষ্টা চালায় যাইতে হইব। দেন উসমান হাদির জন্য, উসমান হাদির সাথে কারো কোনো রক্তের বন্ধন নাই, কারো কোনো আত্মীয়তার বন্ধন নাই। উসমান হাদির আমরা ভালো করে চিন্তাবো না। সে যখন গুলিবিদ্ধ হইল তখন আমরা মোটামুটি ভালো করে চিনি। শুক্রবার দিনে গুলিবিদ্ধ হয়েছে, আবার শুক্রবার দিনে সে মৃত্যুবরণ করছে। সে এক তৈল কোরআনে হাফেজ, মাদ্রাসার ছাত্র। তার দিলের ভিতরে আল্লাহর ভয় ছিল, আল্লাহর ভয় থাকার কারণে সে চিন্তা করছে নিজের জীবন গেলে যাক, নিজে মরলে মরবো, তারপরও এই দেশে ইনসাফ প্রতিষ্ঠা করে যাব। মৃত্যুর আগে বলছে, ভাই আমার মৃত্যু হইলে হোক, আমার যা কিছু হোক, আমার বাচ্চাটারে তোমরা দেখে রাখো। কত বড় কথা, আমার বাচ্চাটারে তোমরা দেখে রাখো। বাচ্চারা দেখে রাখবা, কে শুনে কার কথা। এরকম উসমান হাদি দুনিয়ার থেকে লক্ষ লক্ষ উসমান হাদি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। যদিও বিদায় হয়ে যায়, কিন্তু পরকালে তার জীবন সাকসেসফুল। আমি বলি না কিতাব বলে, আমি বলি না হাদিস বলে, রসুল বলে, আল্লাহ বলে যে আমি আল্লাহর জন্য লড়ে, আমি আল্লাহ তার হয়ে যায়। যদিও দেখতে এটা তোমরা দেখো মরণ, কিন্তু এটা মরণ না, এটা আমরণ। তার মরণটা যেন আমরণ হয়ে গেল। ময়রাও সকলের দিলের ভিতরে জায়গা করে নিল, ময়রাও সকলের দিলের ভিতরে তার জায়গা হয়ে গেছে। সকলে তার জন্য আফসোস করে হারি। কথাগুলি দেখেন, কত সুন্দর সুন্দর কথা, কত দামি দামি কথা বলে দেখেন। আপনারা মিনিটে চার্জ দিয়ে দেখবেন। আমি হাসা বললাম না, মিশা বললাম। যাই হোক, এই যে উসমান হাদির মতো চেষ্টা আমার আপনারা করতে হবে, উসমান হাদির মতো চেষ্টা আমাদেরকে চালাইতে হবে। জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহি আলাইহি বলেন, মনে আসেনি আপনাদের? জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহি আলাইহি বলেন যে এই তিনজন যুবক যখন রাজা তাদেরকে দূরে ফেলাইছে, তোরা তোদের ইমান ছেড়ে দে, ইসলাম ছেড়ে দে। তারা কয় আমরা আমাদের ইমান ইসলাম ছাড়ব না, নিজের জীবন গেলে যাক, তারপরও ইমান ইসলাম ছাড়ব না। নিজের জীবন গেলে যাক, নিজের জীবন, এরকম হাজার জীবন যদি আসে, হাজার জীবনটা আমি আল্লাহর জন্য এই পৃথিবীর জমিনে কুরবানি করে দেব। কিন্তু
কিন্তু তারপরও এই আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করে ছাড়বো। এই তিনজন মধ্যে মুজাহিদ যুবক কয় আমরা আমাদের ঈমান ইসলাম দিতে রাজি না। এবার উজির কয় রাজা সাহেব আপনাদেরকে এদেরকে এমনি ধরলে, এমনি যদি আপনি ধরেন, শীত লাগতেছে বেশি, আপনাদের কষ্ট হইতেছে। এবার তিনজন যুবক ডাক দিয়ে বলে আমাদের ঈমান ইসলামের জন্যে আমরা যদি আমাদের জীবন দিতে পারি তাও আমাদের জীবন সাকসেসফুল। দেখেন না মুরব্বীদের বাসায় কয় কয় হাতি মরলেও লাখ বাঁচলেও লাখ। আরে এটা তো মাথার ধরে না, কেমনি বিনা হাতি মরলে লাখ হইলো কেমনে, বাঁচলে লাখ হইলো কেমনে? কই হাতি মরলেও লাখ বাঁচলেও লাখ, কই হাতি মরলেও দামি বাঁচলেও দামি। ঠিক না বিদেক আওয়াজ কইরা কও। এই জন্য মুসলমান দুনিয়াতে থাকলেও দামি, দুনিয়ার থেকে চলে গেলেও দামি। মুসলমান দুনিয়াতে থাকলেও লাভ, মরলেও লাভ। মুসলমান দুনিয়াতে থাকলেও সফল, মরলেও সফল। মুসলমান দুনিয়ার জমিনে যেরকম সফল, কাল কিয়ামতের ময়দানে মুসলমানরাই থাকবে সবার আগে। ঠিক না বেটি? আর এই মুসলমানরাই আল্লাহর আরশের নিচে জায়গা পাবে। তিনজন যুবক কয় আমরা আমাদের ঈমান দিতে পারি, আমরা আমাদের জীবন দিতে পারি, মাগার ঈমান দিতে পারি না। উজির এবার রাজা সাহেবকে ডাক দিয়ে বলে আমি আপনাকে একটা পরামর্শ দিতে চাই। কিসের পরামর্শ? কিসের পরামর্শ? ওই পরামর্শ হলো জমিনের ভিতরে আল্লাহর জমিনে মুসলমানরা যুগে যুগে আসছে, মুমিনরা যুগে যুগে আসছে। মুসলমানরা মুমিনরা তাদের এই মিশন সাকসেসফুল করার জন্য বহুত চেষ্টা করছে, আর আল্লাহ পাক সাকসেসফুল করছে, সফলও করছে। এখন দেখেন না তিনজন যুবককে যখন আটকাইলো, উজির রাজাকে পরামর্শ দিল আমার একটা পরামর্শ নিন, এই তিনজন যুবককে গরম তেলের ভিতরে ছেড়ে দেন। ছেড়ে দিলে দেখবেন গরম তেলের ভিতরে একজনকে যদি গরম তেলে ছেড়ে দেন, বাকি দুইজন আমদামে সুজা হয়ে যাবো গা। রাজা কয় হ্যাঁ ঠিক কথা কইছস, তাহলে কি করা যায়? বড় এক কড়াই ভিতরে তেল গরম করছে। আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি কিতাবের মাঝে লিখেন তিনজন মর্দে মুজাহিদের যুবকে হাত করে পড়াইয়া হাত পাও বাইদা তেলের কড়াইয়ের সামনে যখন দাঁড় করাইলো, তিনজন যুবককে ডাক দেয়া বলে এই দেখছস নি তেলের কড়াই গ্রহণ করবি নাকি ঈমান ইসলাম দিবি? তেলের কড়াই গ্রহণ করবি নাকি ইসলাম ছাড়বি? যুবক এবার ডাক দেয়া বলে না না, আমরা ঈমান ইসলাম ছাড়ার লোক নয়, আমরা ঈমান ইসলাম ছাড়তে রাজি না। এমনিতেই হঠাৎ করে একজনকে তেলের আগুন ছেড়ে দিছে। খুব মনোযোগ দেন, খুব হৃদয় বিদারক ঘটনা। তিনজনের মধ্যে একজনকে দুইটা তেলের কড়াইয়ের মধ্যে ছেড়ে দিল। এরা নবীর উম্মতের দল। তিনজনের মধ্য থেকে যখন একজনকে তেলের আগুনে ছেড়ে দিল, তেলের আগুনে খড়কুটার মধ্যে তেলের আগুনে বাসতেছি, খড়কুটার মধ্যে তেলের আগুনে বাসমান অবস্থায় দুজনকে ডাক দেয়া বলে তোর কি এমনি তেলের কড়াই গ্রহণ করবি নাকি ঈমান ইসলাম ছাড়বি? দুইজনের মধ্য থেকে তারা দুইজন এক বাক্যে এই কথার স্বীকৃতি দিল, বড় ভাই যেমনি জান্নাতে গেছে, বড় ভাই যেমনি তেলের কড়াই গ্রহণ করছে, বড় ভাই যেমনি তেলের কড়াইতে বাজি হইল, আমরাও তেলের কড়াইতে বাজি হইতাম চাই। এটা তো তেলের কড়াই দেখতে দেখা যায়, কিন্তু আসলে তো তেলের কড়াই নয়, এটা তো একটা জান্নাতের দরজা। এটা তো তেলের কড়াই নয়, এটা তো আসলে বাস্তবিক একটা জান্নাতের দরজা। জান্নাতের একটা দরজা। আমরা তেলের কড়াইতে পড়তে দেরি হবে, আল্লাহ তৈরি জান্নাতে যাইতে আমাদের দেরি হবে না। এই কথা শোনার পরে তো জালেম রাজার মাথা আরো হিট হয়ে গেছে, মাথা গরম হয়ে গেছে। করে কি কয় আমরা হেদেরকে তেলের আগুনে ফালাই, তেলের আগুনে বাজি করি, হারাতে কই এরা নাকি জান্নাতের দরজা। জালেম রাজার মাথা গরম হয়ে কয় আরেকটার তেলের আগুনে ছেড়ে দেয়। এমনি তিনজনের মধ্য থেকে আর দ্বিতীয় জনকে তেলের আগুনে ছেড়ে দিল। দ্বিতীয় জনকে যখন তেলের আগুনে ছেড়ে দিল, তেলের আগুনে বাজি হইয়া গায়ের গোশতগুলা ছন্ন ছাড়া হয়ে, গায়ের গোশতগুলা আলাদা হয়ে, হাড্ডিগুলা যখন তেলের উপরে বাসতেছে খড়কুটার মতো যখন গায়ের হাড্ডিগুলা তেলের আগুনে বাসতেছে, তৃতীয় নাম্বার জনকে বলে এই তুই কি তোদের দুই ভাইয়ের মতো তেলের আগুনে বাজি হইবি নাকি ঈমান ইসলাম ছাড়বি? আমি ঈমান ইসলাম ছাড়ার লোক নই। এমনি উচিত ডাক দেখো বুঝছি তিনজনের মধ্য থেকে দুইজন গেছে গা। যে জায়গায় মুসলমানের রক্ত জড়ে ওই জায়গায় ইসলাম জিন্দা হয়,
যেই জায়গার ভিতরে মুসলমানরা জীবন দেয় ওই জায়গায় আল্লাহ তাআলা দ্বীন ইসলাম প্রতিষ্ঠা করে দেয়। চিৎকার দিয়ে আওয়াজ দিয়ে বলেন না ঠিকটা বেঠি? উজির কয় আপনি যদি এই হেদেরকে তেলা গুণে ছেড়ে দেন তো মৃত্যুবরণ করবে, জীবন দিবে কিন্তু ঈমান দিবে না। তাহলে তাদের কাছ থেকে যদি ঈমান ইসলাম কেড়ে নিতে হয়, ঈমান ইসলাম যদি কেড়ে নিতে চান তাহলে তাদেরকে গুনাহ করাইতে হবে। তাদেরকে গুনাহ করান, এমনি এমনি ঈমান ইসলাম চলে যাবে। কত বড় পরামর্শ দেখেন, কত বড় নাস্তিক মার্কা বেদিন মার্কা পরামর্শ। এদেরকে দিয়ে গুনাহ করান। কি গুনাহ করাইবা? কি গুনাহ? বাদশাহ উজিরকে ডাক দে বলে কি গুনাহ করাইবা? এবার উজির দেখেন কি কয়। উজির কয় বাদশাহ আমার একটা সুন্দরী কন্যা আছে, আমার একটা সুন্দরী মাইয়া আছে। ওই মাইয়াটারে যদি এই যুবকের পিছনে লেলিয়ে দেওয়া যায়, ওই মাইয়াটারও যদি এই যুবকের সাথে আবদ্ধ করে রেখে দেওয়া যায়, তাহলে আমার মনে হয় এরা এই যুবকটা গুনাহ করবে। আর যদি এই যুবকটা গুনাহ করে তাহলে তাদের কাছ থেকে ঈমান সহজে কেড়ে নেওয়া যাবে। বাদশাহ কই সুন্দর পরামর্শ, তাহলে কি করা যায়? তাহলে তুমি তোমার মেয়েরে আমার এই আন্দর মহলে, আমার এই আন্দর কোঠায় একটা রুমের মধ্যে এই যুবক এবং যুবতীরে বন্দি করে দাও। বন্দি করায়া এই যুবকরে বলবা, এই তোমার মেয়েরে বলবা এই যুবকরে পানির সঙ্গে মদ মিশায় দিতে, পানির সঙ্গে নাপাক খাদ্য দিতে, নাপাক খাদ্য শুয়োরের মাংস দিতে, বিভিন্ন রকমের নাপাক খাদ্য তার সামনে তুলে ধরতে। সে তারে বলবা সে যেন নিজের বিবস্ত্র বানায় তার সামনে ওপেন করে, তার সামনে যেন সে নিজের হাজির করে। জালালউদ্দিন সৈয়দ রহমাতুল্লাহ আলাইহি লিখেন, এর নবীর উম্মতের দল জালালউদ্দিন সৈয়দি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, যখন এই যুবকটারে এবং যুবতীটারে একটা আন্দরমহলের ভিতরে একটা কোঠার ভিতরে বন্দি করে দিছে, 40 দিনের জন্য ঘরটারে তালাবদ্ধ করে দিছে। আর বলছে মেয়েটারে ডাক দেয়া বলছে, তোমারে দিয়ে দিলাম কেন জানো নি? এই ছেলেটার কাছ থেকে ঈমান ইসলাম তুমি অপহরণ করবা। ঈমান ইসলাম যদি তুমি অপহরণ করতে পারো, তোমাকে রাজার পক্ষ থেকে অনেক বড় বড় হাদিয়া উপঢৌকন দেওয়া হবে, অনেক বড় বড় সরঞ্জামাদি সাজসজ্জার জিনিস তোমাকে দেওয়া হবে। মেয়েও মালসা আমাদের লোভের বশবর্তী হইয়া ছেলেটার সঙ্গে এক রুমে থাকতে আবদ্ধ হয়ে গেছে। বেদিন বেঈমানরা নিজের বউ বাচ্চারও মুমিনের পিছনে লেলিয়ে দেয়। দেখেন না আজকাল ইসকন গ্রুপ মহিলা মাদ্রাসাদেরকে টার্গেট করছে। মহিলা মাদ্রাসাওয়ালারা আপনারা নেট খুলে চার্জ দিয়ে দেখবেন, বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন মহিলা মাদ্রাসার ছাত্রীদেরকে তারা প্রেমের প্রলোভন দেখাইয়া, প্রেমের লোভ দেখাইয়া বিভিন্ন জায়গায় নিয়া জঙ্গলে মঙ্গলে এরকম দেখা যায় 5 জন 10 জন দর্শন করে তাদেরকে মাইরা ফেলতেছে। হইতেছে কি হয় না? এরকম ঘটনা কি আপনারা দেখতেছেন? এই মহিলা মাদ্রাসাগুলিদেরকে টার্গেট করছে। কই মুসলমানদের সন্তানগুলির ইজ্জত নষ্ট করতে হবে। মুসলমানদের সন্তানগুলির ইজ্জত যদি তোমরা নষ্ট করতে পারো, তাহলে আমরা রাজার পক্ষ থেকে, আমরা ইন্ডিয়ার পক্ষ থেকে, আমরা আমেরিকার পক্ষ থেকে, অর্থাৎ বেদিন বেঈমান রাষ্ট্রদের পক্ষ থেকে তোমাদেরকে বিশাল বড় বড় বাড়ির মালিক বানিয়ে দিব, সিটিজেনশিপ বানিয়ে দিব, তোমাদেরকে সুন্দর ব্যবস্থাপনা করে দিব থাকার জন্য, আরামের জন্য। তারা এই দুনিয়ার শান্তির বুক বিলাসের জন্যে মহিলা মাদ্রাসাদেরকে টার্গেট করছে। মহিলা মাদ্রাসার ছাত্রীদের পিছনে তারা লেলিয়ে পড়ছে। বিভিন্ন জায়গায় মহিলা মাদ্রাসার ছাত্রীদেরকে নিয়ে তারা অপকর্মে লিপ্ত। ঠিক না বেটি? যুবক 3 জন বলে, 3 জনের মধ্য থেকে যখন একজন যুবককে রাজা তার উজিরের মেয়েরই দেয়া ঘরের মধ্যে বন্দি করে দিল। ঘটনা শেষ করলে আমার ওয়াজ হইতে টানবো, আমার বয়ান হইতে টানবো। ঘটনাও শেষ, আমার বয়ানও শেষ দিব ইনশাআল্লাহ। যেখানে 3 জন যুবকের মধ্য থেকে শেষ নাম্বার যুবককে দিয়া যখন ঘরের মধ্যে বন্দি করলো, জালালউদ্দিন সৈয়দ রহমাতুল্লাহ আলাইহি লিখেন, এর মধ্যে মুজাহিদ যুবক আপনারা একটু খেয়াল করেন, আপনারা দেখেন না মুমিনের ইমানের কত পাওয়ার, মুমিনের ইমানের কত বড় জজবাত, কত বড় শক্তি। একটু তাকায় দেখেন। যদিও ঘটনাটা জালালউদ্দিন সৈয়দ রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মাঝে লিখেন, এটা কোনো ঠাকুরমার জুরির গল্প না, এটা কোনো দুনিয়ার কাল্পনিক ঘটনা না, বাস্তবিক ঘটনাটাই জালালউদ্দিন সৈয়দ রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মাঝে উল্লেখ করেন। এই যুবক এবং যুবতীকে যখন ঘরের মধ্যে একটা কোঠার মধ্যে বন্দি করে দিল, বন্দি করে দেওয়ার পরে এই যুবক এবং যুবতী একটা কোঠার ভিতরে থাকে। দেখা যায় যুবতী
পানির সঙ্গে মদ মিশায় মিশায় যুবকরে দেয়। যুবকে পানি খাবে দূরের কথা, পানির দিকে একটা নজর তাকায় দেখলো নাকি পানি নাকি শরাব নাকি মদ, পানির নজর দিকে নজরও করে তাকাইলো না। এই যুবক আন্দরকোটার ভিতরে রুমের ভিতরে সে নিজের নিজে নির্বাসন অর্থাৎ একাকিত্ব মনে করে আল্লাহরে বলছে, আল্লাহ এখন ভালোবাসার সময়টা, পরীক্ষার সময়টা আমার আসছে। এই পরীক্ষাতে যদি আমি উত্তীর্ণ হইতে পারি তাহলে আমার এই দুনিয়াও সফল, মৃত্যুবরণ করার পরের জিন্দেগিটাও সফল। এই যুবক আল্লাহ তাআলাকে ডাক দেবে, আল্লাহ আমাকে আন্দরকোটার ভিতরে আমাকে নুসরত করো, সাহায্য করো, আমাকে তুমি একটু সাহায্য করো। আমি এই 40টা দিন আমাকে বন্দি রাখবো, আমাকে মেরে ফেলো, কিন্তু আমার ঈমান দিব না। যুবতী কত সময় চেষ্টা করেছে নাপাক খাদ্য তার মুখে তুলে দিতে, নাপাক খাবার তার মুখে দিতে, নাপাক পানি তার মুখে দিতে, শরাব তার মুখে দিতে, কত চেষ্টা করলো, একটা চেষ্টাও যুবতীর সাকসেসফুল হলো না। যুবক নামাজের মধ্যে দাঁড়ায়া, যাই নামাজের উপরে দাঁড়ায় রবের সঙ্গে যেন কি কয়, এদিক দিয়ে তো হিন্দু মাইয়া কি কয় সে বোঝে না, কিন্তু এটা তো বুঝে যাই নামাজের উপরে দাঁড়ায় আছে, দাঁড়ায়া চোখ বন্ধ করে যেন কি কয়, তার ঠোঁটগুলা যেন কি যেন তার ঠোঁটগুলা কি যেন বলে, তার ঠোঁটে যেন নাড়াছড়া করে কি যেন বলে। আমি যুবতী তারে কত চেষ্টা করলাম, এমনকি আমি যুবতী তার সামনে আমি নিজেকে বিবস্ত্র করে একেবারে বিবস্ত্র হইয়া তার সামনে হাজির হইলাম, কিন্তু সে একটাবারের জন্য চোখ খুলে আমার দিকে তাকাইলো না, চোখ খুলে আমার দিকে তাকাইলো না। আমি কি সুন্দর কালো না লম্বা না বাইতে আমার দিকে তাকাইলো না। আমি এইগুলা দেখা আমার কাছে আশ্চর্য মনে হয়েছে। সারাদিন চেষ্টা করলাম, খাওয়াইতে পারলাম না, কিন্তু দেখলাম তার জায়নামাজের তলে জায়নামাজের কোন আলগি দিয়ে দেখি হরেক রকমের রকমারি খাবার যুবকের সামনে আল্লাহ হাজির করে দিছি। হরেক রকমের রকমারি খাবার, জায়নামাজের বিছানা নিচের থেকে আলগি দিলেই তার জায়নামাজের বিছানার নিচে আল্লাহ তাআলা কুদরতি খাবার তার সামনে পৌঁছায় দেয়। সে এখান থেকে কি যেন খায় সে ইবাদত বন্দি করে। 40টা দিন চোখ তার বন্ধ ছিল, 40টা দিন আন্দরকোটার ভিতরে বন্দি ছিল। বন্দি থাকার পরে উজির 40 দিন পরে গিয়ে মেয়েরে ডাক দিছে, মা, ও মা গো, ও মা, 40 দিন তোরে বন্দি করে রাখলাম, কি করলি, কি করাইলি, গুনার লিস্টগুলি আমার সামনে ওপেন কর, হাজির কর। মেয়ে আবার ডাক দে বলি, বাবা গো, ও বাবা, আমাকে তো যুবকের সামনে যুবকের পিছনে লেলিয়ে দিলেন, যুবকের কাছে আমাকে সুপর্দ করে দিলেন। বাবা আমার ভিতরে ঈমান ঢুকে গেছে, আমার ভিতরে ইসলাম প্রবেশ করছে। যদিও আমি ইসলাম কিছু বুঝি না, ঈমান কিছু বুঝি না, কিন্তু যুবকদের দিকে আমার ভিতরে ঈমান ইসলাম প্রবেশ করছে। বাবা নিজের এমন কোনো জিনিস নাই, এমন কোনো হালাত নাই যুবকের সামনে আমি হাজির করতে। যুবকের সামনে হাজির করেছি বাবা, কিন্তু বাবা তারে তো গুনাহ করাইতে পারলাম না। কত চেষ্টা করেছি, কত রকমের খাবার তার সামনে নিয়ে এসেছি, কত রকমের রকমারি খাবার তার সামনে আমি দিয়েছি। কোনো খাবার খাবে তো দূরের কথা, শরাব পান করবে তো দূরের কথা, আমার দিকে চোখটা খুইলা, চোখটা মেলা একটা নজর আমার দিকে তাকাইল না, একটা বারের জন্য আমার দিকে তাকাইল। ও বাবা, এই দৃশ্য দেখিয়া তো আমি পাগল হয়ে গেলাম। সেজন্য তার নামাজের বিছানা, যাই নামাজের বিছানা জন্য উল্টায় দেখে রকমারি খাবার, আল্লাহর তৈরি জান্নাতে খাবার খায়। যুবককে আমি জিজ্ঞাসা করলাম, এগুলা কোত্থেকে আসে, কোথায় পাও? যুবক ডাকতে বলে, হাযা মিন ফাদলি রব্বি, হাযা মিন ফাদলি রব্বি। এগুলা আমার রবের পক্ষ থেকে আমার জন্য আসে, আমার রবের পক্ষ থেকে আমার মেহমানদারি আসে, আমার রবের পক্ষ থেকে আমার গোলামির জন্য আসে। আমি গোলামের জন্য আল্লাহ আমার খাবার বরাদ্দ করে দিচ্ছে। আমি গোলাম, তার রবের, আমার রবের খাবার খায়, আমার রবের খাবার খায় আমি আল্লাহর গোলামি করি। যুবতী যখন এই কোঠার ভিতরে ছিল, যুবতী বাবার ডাক গুনাহ করাইতে পারলাম না বাবা, আমার দিলের ভিতরে ঈমান ঢুকে গেছে। যেহেতু ঈমান ঢুকে গেছে, আমি মুসলমান হয়ে যাইতে মনে চাইতেছি। যুবতী যখন বাবার সামনে এই ঘটনা বর্ণনা দিল,
বর্ণনা দেওয়ার পরে যুবতী যখন এই ঘটনা বাবার সামনে বর্ণনা দিল, বাবা কই কিরে মা, তোর ঘটনা শুনে তো আমারও মুসলমান হয়ে যাইতে মন চাইতেছি, আমারও মুসলমান বানাই দে। তবে মা, আমরা যদি এই দেশে মুসলমান হয়ে যায়, যদি রাজা যাই না ফেলায়, তাহলে আমাদেরকে তো জীবিত রাখবে না, আমাদেরকে তো মাইরা ফেলাইব, আমাদেরকে তো এই দুনিয়া এই দেশে থাকতে দিব না। তাহলে কি করা যায়, কি করা যায়? এরা নবীর উম্মতের দল, কি করা যায়? তাহলে চলো না, রাতের আধারে অন্ধকারে এই মিটি মিটি চন্দ্রিমার আলোতে আমরা এই দেশ ছেড়ে পালায়া অন্যত্র ভাইগা চইলা যা। এবার যুবক যুবতী এবং যুবতীর বাবা সহ রাতের মিটি মিটি আলোতে যখন পথ চলা শুরু করলো, পথ চলতে 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 যখন সামনের দিকে আগায়, জালেম রাজার দেশ পাড়ি দিয়া যখন জালেম রাজার বর্ডার ক্রস করে যখন অন্যত্র অন্য দেশে চলে গেল, অন্য দেশে চলে যাওয়ার পরে সামনের দিক থেকে গুড় সাওয়ার হয়ে দুইজন যুবক গুড় সাওয়ারের বেশে, গুড় সাওয়ারের মতো দূর থেকে দেখা যায় চন্দ্রের মিটি মিটি আলোতে। যুবক তাকায় কই কিরি, দুইজন লোক আবার কেডা সামনের দিকে আয়, সাদা পরিহিত, সাদা পোশাক পরিহিত, পাগড়ি পরিহিত, সাদা জুব্বা পরিহিত, সব কিছু সাদা, ঘোড়াটাও সাদা। দুইজন যুবক যখন সামনের দিকে আগায়, যুবক যেই যুবক ঘরের ভিতরে বন্দি ছিল, ওই যুবক কই আমার দুই ভাইয়ের মতোই তো দেখা যাইতেছে, দূর থেকে ফলো করে আমার দুই ভাইয়ের মতো তো দেখা যাইতেছে। কারা এরা, এরা কারা? কাছে যখন আসলো, নিকটে যখন আসলো, আসার পরে দেখে যেই দুই ভাই যুবক তেলের আগুনে বাজি হয়েছে, ওই দুইজন যুবক গুড় সাওয়ার হয়ে সামনের দিকে আগাইতেছি। এমনি যুবক ডাকতে বলে, কিরে ভাই, তোরা না আমার চোখের সামনে তেলের আগুনে বাজি হইলি, আমার চোখের সামনে তেলের আগুনে বাজি হইলি, তোরা আবার গুড় সাওয়ার হয়ে গুড় সাওয়ারি অবস্থায় কেমনে তোরা আসলি? তখন তারা একটা কোরআনের আয়াত শোনায়, কোরআনের আয়াতরাও এই আয়াতের ভিতরে আসে, সামনে আসে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, ওয়ালা তাকুলু লিমান ইউকতাল, যারা জীবন দেয় তাদেরকে তোমরা মৃত বলিও না, তাদেরকে তোমরা মৃত মনে করো না। আমরা যদিও তেলের আগুন গ্রহণ করছি, কিন্তু আমরা আল্লাহ তাআলার কুদরতি হায়াতে আমরা জিন্দা, আমরা আল্লাহ তাআলার রিজিক ভক্ষণ করতেছি। চিৎকার দিয়া মুমিনের আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। তাহলে মুমিনের মৃত্যু নাই। যদিও আমরা দেখি মুমিন মৃত্যুবরণ করছে, যদিও আমরা দেখি মুসলমান মৃত্যুবরণ করছে, কিন্তু মুসলমানদের মৃত্যু নাই, আমরণ। দুইটা চোখ বন্ধ হয়ে যায়, রূহটা যদিও চলে যায়, রূহটা চলে যাওয়ার পরে যদি আমি বাস্তবিক মুমিন হয়, যদি আমি সাচ্চা ইমানদার হয়, তাহলে দুইটা চোখ বন্ধ কইরা আমাকে আপনাকে কবরে নিয়ে যাবে। দুইটা চোখ বন্ধ কইরা যেমনি ভাবে মায়ের রেহেম থেকে আমরা দুইটা চোখ বন্ধ হয়ে কইরা দুনিয়াতে আসছি, অর্থাৎ আলমে আরওয়াহ থেকে আমরা আসলাম মায়ের রেহেমে। মায়ের রেহেম থেকে যখন দুনিয়ার জমিনে আসলাম, দুনিয়ার জমিনে আসা অবস্থায় আমাদের দুইটা চোখ বন্ধ ছিল। আবার দুনিয়ার জমিন থেকে যখন আলমে বরজখে যাব, অর্থাৎ কবরের জগতে, আমাদের দুইটা চোখ বন্ধ থাকবে। আবার দুইটা চোখ বন্ধ থাকা অবস্থায় যখন কবরে যাব, ওইখান থেকে আবার দুইটা চোখ বন্ধ করে আমাদেরকে কিয়ামতের ময়দানে হাজির করবে। এটাকে বলা হয় আলমে আখিরাত। আলমে আখিরাত থেকে আবার পুরস্কার দেওয়ার জন্য আল্লাহ তাআলা দুইটা চোখ বন্ধ কইরা ডাইরেক্ট আলমে জান্নাতে, অর্থাৎ জান্নাতের ময়দানে চোখ খুলে দেখবো। ওয়াও, বুঝেন নাই মনে আপনার? 20 বছর, 15 বছর, 10 বছর স্বামী বিদেশ থেকে আসছে। 10 বছর পর বিদেশ থেকে আইসা স্বামী তার বাবারটা, ভাইয়েরটা, বোনেরটা, বন্ধুরটা, সবারটা বুঝাই দিছে। বুঝাই দেওয়ার পরে বেগম সাহেবার গাল মুখ চোখ ফুলা। বেগম সাহেবা কই, সবাইটা দিলা, আমার দিক কিছুই দিলা না। আমি ছোট মানুষ, যদিও বেসালটা আমার মুখে মানাই না, তারপরে বোঝার জন্য বলতেছি, মজা করার জন্যে, নির্দেশমূলক না, নসিহতমূলক না, বোঝার জন্য বলতেছি। স্বামী বলতেছে, সবারই তো সবারটা দিলাম, তোমার লাগে তো আমি কিছু না কিছু আনছি। তখন রাত্রিবেলা যখন তার নিজের কামরায় যায় বলে, শোনো, সবারটা তো সবার কাছে দিলাম, তোমার কিছু দিলাম না। আচ্ছা ঠিক আছে, তোমারটা আমি দিতেছি, তোমারটা হলো স্পেশাল, তোমারটা হলো সকলের চাইতে আলাদা। এবার আমি যা বলবো তুমি তা আমল করতে হইব, আমি যা বলি সেটা তুমি মান্য করতে হইব। আচ্ছা ঠিক আছে, আমি
কতক্ষণের জন্য তোমাকে বলবো তোমার দুইটা চোখ বন্ধ করো, দুইটা চোখ বন্ধ করো। তো বিবি বলতে ক্লিয়ার বন্ধ করবো, আমি তোমাকে বলছি বন্ধ করা লাগে বন্ধ করো, বাস বাকিটা আমি করবো। তো বিবি দুইটা চোখ বন্ধ করছে। বন্ধ করার পরে একটা হাত বেগ বা কাঁধ বেগ যে ছিল ওই বেগ থেকে একটা স্বর্ণের হার হয়েছে, হইলা স্বর্ণের হাটের প্যাকেটটা সহ, প্যাকেটটা যখন হইলা স্বর্ণের হারটা বিবি চোখের সামনে হাজির করলো। এবার বললো তোমার চোখটা খুলো, চোখটা খুলো। খোলার সাথে সাথে হাতটা ওয়াও করে উঠছে। এই যে ওয়াও মানে আনন্দে প্রফুল্লে যখন তার মেজাজ ভরপুর হয়ে গেছে। আমরা এরকম দুনিয়ার জাগতিক শিক্ষায় শিক্ষিত যারা, তারা কিন্তু ওয়াও শব্দটা ব্যবহার করে। তো এই ওয়াও শব্দটা ব্যবহার করে বলেছে, হ্যাঁ আমার জন্য এত দামি জিনিস, ভাই এটা তোমার জন্য স্পেশাল। সেম আল্লাহ তাআলা বলে, মুমিন তোমাকে আমি দুইটা চোখ বন্ধ করে রাখবো। দুনিয়ার জমিনে যদিও তোমাকে মানুষ মুর্দা মনে করে, অমুক সাপ মৃত্যুবরণ করছে, অমুক সাপ মরে গেছে, এই দুইটা চোখ বন্ধ করে আমি আল্লাহর কাছে নিয়ে আসবো। আমি আল্লাহর কাছে আয়সা বলবো এবার চোখ খুলো, খুলে দেখবা তোমার পরিহিত জান্নাতি পোশাক, তোমার সামনে জান্নাতি খাবার, তোমার সামনে জান্নাতি নাজু নিয়ামত। দেখা গেল ওয়াও কই আসে, কবর দিয়ে 3.5 হাত কবর রইল না, কবর বিশাল প্রশস্ত হয়ে গেল। চোখ যত দূর যায় আমার কবরও তত দূরে চলে যাবে। আল্লাহ তাআলা বলবে, জান্নাতি খাবার খাইছো, জান্নাতি পোশাক পরছো, জান্নাতি নাজ নিয়ামত তোমার কবরে আমি দিয়া দিলাম, জান্নাতি খুশবু তোমার কবরে জারি করে দিলাম। এবার আমি আল্লাহ তোমাকে ঘুম পাড়াই দিব, তুমি আরামসে ঘুমাও। দুনিয়াতে কষ্ট করে আসছো দীর্ঘদিন, আর কষ্ট করার দরকার নাই। আমি আল্লাহ তোমাকে ঘুম পাড়াই দিলাম, জান্নাতি ঘুমাও। যখন ইসরাফিল আলাইহিস সালাম বাঁশি হুইসাল দিবে, বাঁশি ফুৎকার দিবে, তখন আমি আল্লাহ তাআলা তোমাকে হাজির করব আমার চেয়ারের পাশে। আমি আল্লাহ তাআলার কুদরতি চেয়ার যেদিন প্রতিষ্ঠিত হবে, ওই দিন আমার আরশের নিচে, আরশের ছায়া তলে তোমাকে আমি আশ্রয় দিব। এবং শুধু আশ্রয় দিব তা না, আমি আল্লাহ তাআলা ডাইরেক্ট তোমাকে জান্নাতে পৌঁছায়া দিব। এরকম ভাবে আমরা জান্নাতে যাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আপনাকে আল্লাহ পাকের হুকুম রাসূলের তরিকা অনুযায়ী আমল করে দুনিয়ার থেকে যাওয়ার তৌফিক দান করে, সকলেই বলি আমিন। যেই কথাগুলি বলছি বিক্ষিপ্ত কিছু কথা, আসলে আমার ওয়াজও ভালো না, সুরও সুন্দর না, এই যতটুকু আল্লাহ পাক দিয়েছে ততটুকু নিজের যোগ্যতার বলে দু একটা কথা বলার চেষ্টা করি। এই কথাগুলির ভিতরে যে ব্যক্তি কথা বলে তার কথায় ভুল আছে না? যে ব্যক্তি কথা বলে তার কথায় ভুল আছে। 1000 কথার ভিতরে একটা কথা আপনার কাছে ভুল মনে হইতে পারে, এরকম 100 কথার ভিতরে আপনার কাছে একটা কথা অপছন্দ হইতে পারে। অপছন্দের দৃষ্টিতে দেখবেন না, মানসা একটা, শুধু আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রাজি খুশি করা। আমরা এই দুনিয়াটাকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুকরণ করে এই দুনিয়ার থেকে যাওয়ার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। যেই কথাগুলি বলছি এই কথাগুলি আমাকে আপনাকে কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া হিসাবে কবুল করুন, সকলে বলি আমিন। ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك اللهم رب هب لي من الصالحين اللهم ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما اللهم انصرنا فإنك خير الناصرين اللهم افتح لنا فإنك خير الفاتحين اللهم ارزقنا فإنك خير الرازقين اللهم ارحمنا فإنك خير الراحمين يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا رحم المساكين يا أرحم الراحمين يا رب العالمين مولاي كريم তোমার একদল আশিকিন বান্দাদের জামাত কিনি আমি গুনাহগার নুজুলের রহমতের সময় ইয়া আল্লাহ রাত্র প্রায় অর্ধ হয়ে গেছে আল্লাহ তোমার মুহিব্বিন বান্দাদেরকে নিয়া তোমার ভালোবাসা দয়ার মায়ের বান্দা বান্দীদেরকে লইয়া
আমি নালায়েক না খান্দা ও যোগ্যর বেশে মরুক্ষর বেশে নাদানের বেশে এতিম কাঙ্গালের বেশে তোমার শাহী দরবারে ভিক্ষুকের মতো দুটি হাত উঁচু করে দিলাম রব্বুল আলামিন। আল্লাহ আমরা যারা এই জামাত হাত বিছাইলাম জিন্দিগির শুরু থেকে নিয়ে আজকের এই মুনাজাত পর্যন্ত জানা ও জানা ইচ্ছা ও ইচ্ছাই প্রকাশ্যে গোপনী জাহিরি বাতিনি কবিরা সুগিরা সিরিকি বেদাতি কুফরি মাশরিক হতে মাগরিব পর্যন্ত জুনুব হতে শিমাল পর্যন্ত যত অন্যায় নাফরমানি গুনাহ করেছি সবগুলি থেকে ক্ষমা চাই, মাফি চাই, ভিক্ষা চাই। আমাদের প্রত্যেকের তামাম জীবনের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা তুমি মাফ করে দাও। আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবেন জাহান্নামে ফালাইয়া। তুমি যদি মাফ না করো আল্লাহ আমরা রে বলো তুমি আমরার উপায় কি হবে। সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমার ওই দরজাই রইলাম পড়িয়া। দুস্তের দুয়ারে আসে আল্লাহ দুস্তের কুকুরে লাঠি বেন্দা মারিয়ানা তারাই আমরা রে তারাইলে তারাইবা ও মাওলা কুতা যে তোমার ঘুরিয়া ফিরিয়াই দুয়ারে তোমার কোথায় যাইমু ফিরাই দুয়ারে তোমার। রব্বুল আলামিন আল্লাহ নুজুলের রহমতের সময় তোমার আশিকিন বান্দাদেরকে নিয়ে হাত বিছাইলাম আল্লাহ। আল্লাহ যতক্ষণ আলোচনা করেছি একজন মানুষ উঠা বসা করে নাই, নড়াচড়া করেন নাই। আল্লাহ মৌমাছির মতো বসে আছি, তাদেরকে আমি কি দিয়ে বিদায় দিব আল্লাহ, দেওয়ার মতো কিছু নেই। প্রত্যেকের শ্বাস নিঃশ্বাসে তুমি লক্ষ লক্ষ কোটি কোটি নেক লিখিয়া দাও, প্রত্যেকের হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও, প্রত্যেকের সুস্থতার জিন্দেগি দান করো, হালাল উপার্জন করা তৌফিক দান করো, হারাম থেকে বাঁচিয়ে রাখো, সুদ ঘুষ ফিতনা ফাসাদ আপদ বিপদ বালা মুসিবত থেকে মাহফুজ রাখিও রব্বুল আলামিন। আল্লাহ যেই সমস্ত ভাইরা এই সুন্দর মাহফিলের ব্যবস্থা করেছে, যারা বিদেশ থেকে টাকা দিয়েছে, যারা দেশ থেকে টাকা পয়সা দিয়েছে, বুদ্ধি দিয়েছে, জ্ঞান দিয়েছে, শ্রম দিয়েছে, মেধা দিয়েছে, আল্লাহ তাদের বুদ্ধি মেহনত ফিকির টাকা পয়সা সবটুকুন তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। একে জুরিয়া করে কাল কিয়ামতের ময়দানে নাজাতের ফয়সালা করে দিও আল্লাহ। এলাকার মা বোনদেরকে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো জিন্দেগি দান করো, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার মতো জিন্দেগি দান করো রব্বুল আলামিন। যুবক ভাইদেরকে খালিদ বিন ওলীদের মতো বানাইয়া দাও ইয়া আল্লাহ। সিদ্দিক মুরব্বী বাবাদেরকে সিদ্দিক আকবরের মতো বানাইয়া দাও রব্বুল আলামিন। আল্লাহ আমরা যারা এই জামাতে হাত বিছাইলাম না জানি কারো মা নাই, কারো বাবা নাই, যে মা দুঃখিনী 10 মাস 10 দিন কষ্ট করে পেটে বোঝা বহন করেছি, আল্লাহ ডানে শুয়াইলে প্রস্রাব করে দিতাম, বামে নিয়ে আসতো, বামে শুয়াইলে প্রস্রাব করে দিতাম, মা বুকের উপর রাখতো। কোন সময় জানি প্রস্রাব করিয়া মা বুক ভিজাইয়া ফালাইছি, তারপরও মা রাগ হইয়া খাটের নিচে জমিনে আমাদেরকে ফেলে দেই না। আল্লাহ এমন মা দুঃখিনী আজকে যাদের দুনিয়ার জমিনে নাই, যে বাবা মাতার গাম পায়ে ফেলে রক্ত মাখা পরিশ্রম করে সন্তানের মুখে বাবা বাবা বলে খাবার তুলে দিত, এমন বাবা আজকে যাদের দুনিয়ার জমিনে না, এমন মা বাবার কবরে আযাব দিও না আল্লাহ। আমাদের মা বাবার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আমাদের মা বাবা যাদের দুনিয়ার জমিনে বেঁচে আছে খেদমত করে জান্নাত উপার্জন করা তৌফিক দিয়ে দিও আল্লাহ। আমাদেরকে ধর্মের কাদেব বানিয়ে দাও
আমাদেরকে ধর্মের সৈনিক বানাইয়া দাও, আমাদেরকে ধর্মের রাহাবার বানাইয়া দাও, আমাদেরকে ধর্মের মুতাকাল্লিম বানাইয়া দাও। ইয়া আল্লাহ, উসমান হাদি ভাইরে তুমি শহীদি মর্যাদা দান করো। আল্লাহ, উসমান হাদি ভাইয়ের পরিবারকে তুমি নুসরত দান করো, সবরে জামিল এখতিয়ার করার তৌফিক দান করো। উসমান হাদির মতো আল্লাহ লক্ষ উসমান হাদি, কোটি উসমান হাদি এই জমিনে, বাংলার জমিনে, গোটা বিশ্বের জমিনে তুমি পয়দা করে দাও ও রব্বুল আলামিন। আল্লাহ, না জানি কার জন্যে কোন জোপের কাঁচা বাঁশ রেডি হয়ে আছে, কোন দোকানের কাফনের কাপড় প্রস্তুত হয়ে আছে। আল্লাহ, মসজিদের পালকি রেডি হয়ে আছে। এমন এলান আসার আগে আগে আমাদের সকলকে খাঁটি মুমিন মুত্তাকি বানাইয়া জান্নাতি বনিয়া জান্নাতের সার্টিফিকেট নিয়া কবরের সামান তৈরি করে কবরে আসার তৌফিক দিয়ে দিও। ربنا تقبل دعانا وسؤالنا وجميعنا ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم। পরিশেষে মৌলা, এই নারগানা গ্রামবাসী সকলে যারা দুনিয়ার জমিনে বেঁচে আছে, সকলের হায়াতে আল্লাহ সিহাতে আফিয়তের জিন্দেগি দ্বারা ভরপুর করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের মৌতের সময় আমাদের প্রত্যেকেরই জবানে তোমার বন্ধুর তায়েফের ময়দানের রক্ত মাখা কালিমাটুকু, উহুদের ময়দানের, ইয়া আল্লাহ তায়েফের ময়দানের রক্ত জড়া কালিমাটুকু, উহুদের ময়দানের দান মুবারক শহীদ করা কালিমাটুকু আমাদের জবানে জারি রাখিয়া জান্নাতটুকু আমাদের চোখের সামনে তুলে ধরে তোমার হাবিবের নুরানি চেহারাটুকু আমাদের চোখের সামনে বাসাইয়া ইমানের কালিমাটুকু আমাদের জবানে কলবে উঁচু আওয়াজে হাসতে হাসতে খাতেমা বিল খায়র নসিব করে দিও। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমিন।